বাচ্চাটা, এটা কিন্তু বায়োলজিক্যালি ফ্যাক্ট, বুঝতে পারলেন তো? তাহলে ওদেরই কিছু অংশ হচ্ছে ওই বাচ্চাটা। এই বাচ্চাটা মানেই কিন্তু ওদের অংশ, মানে ওদের শরীরের অংশ, ওদের গঠনের অংশ, ঠিক আছে, ওদের চরিত্রের অংশ, ঠিক আছে। তাহলে সে ছেলেটাও কিন্তু জাহান্নামী হতে পারে। তার কারণ কি, আমি তো বায়োলজি ফ্যাক্ট দিয়ে যেমন বোঝালাম যে ওর মার ডিএনএ ওর আছে, ওর রক্ত শরীরে বইছে, ঠিক আছে, ওর চারিত্রিক গঠন, শরীরের গঠন, হ্যাঁ, বলন চলন সমস্ত কিছুই আছে, ঠিক আছে, ডিএনএও হচ্ছে, সবকিছুই ম্যাচ করছে। হ্যাঁ, তো ওর মানে শুক্রাশয়, ওর না, ডিম্বাশয় আমি থেকে আমি যেহেতু বুঝলাম উৎপন্ন, না। ও চরিত্র কিন্তু জাহান্নামে যেতে পারে। চরিত্র কিভাবে ডিএনএ ভাবে, চরিত্র কিভাবে ডিএনএ এর মাধ্যমে যায় আমাকে একটু বলেন না তো না, যে চরিত্র শুনুন, চরিত্র আপনাকে বলি একজন আমি। ইমানদার আহ, ব্যক্তির ছেলে তো ইমানদার হইব নাকি আপনার কথা অনুযায়ী, ডিএনএ অনুযায়ী, তাই না? না 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 না, ইমানদার ব্যক্তির ইমানদার হবে এটা না হতে পারে, এটা আপনার পরিবেশগত মাধ্যম, শিক্ষার মাধ্যমে হতে পারে, তারপর আপনার এটা, চরিত্রে আচ্ছা ডিএনএ ডিএনএ, হতে আচ্ছা হবে। ডিএনএ, আচ্ছা ডিএনএ, আচ্ছা ভাই আচ্ছা, ভাই আপনি কি ইসরায়েলি ডিএনএ সুলতান সংজ্ঞা সাহেব, ভাই জানেন? যেটা বুঝাইতে চাইতেছে আমি একটু বলি। উনি হয়তো বুঝাইতে চাইতেছে যে ডিএনএ এর মাধ্যমে হচ্ছে আপনার বংশানুক্রমিক বংশগতির কিছু ধারক বৈশিষ্ট্য লাভ বাহক করে। হচ্ছে হ্যাঁ, ডিএনএ, ঠিক আছে, হ্যাঁ, বংশগতির কিছু ধারক বাহক বৈশিষ্ট্য লাভ ডিএনএ। করে ডিএনএ এর হ্যাঁ, বংশগতি, মাধ্যমে। বৈশিষ্ট্য লাভ করে, ভাই, আপনাকে বলি আমি, একটু শুনুন, ওয়ান বাই ওয়ান, একটু শুনুন। ওয়ান বাই একেবারে ওয়ান। হ্যাঁ, হুবহু আমি 100% বলছি, পাবে না। আচ্ছা আমি বলছি দাদা, আমি বলছি, দেখুন, ডিএনএ হচ্ছে বংশগতির ধারক এবং বাহক, ঠিক আছে। হ্যাঁ, ধারণ সমস্ত কিছু বহন করছে, আবার ডিএনএও বহন করছে। দেখুন, ওর শুক্রাশয়ও, ওর বাবার শুক্রাশয়টা কিন্তু ওর মধ্যে আছে, যদি মেয়েও হয় শুক্রাশয়ের পরিমাণ কম আছে, যদি হ্যাঁ, শুক্রাশয় আর এবার এই শুক্রাণু। শুক্রাশয় বলছি, না না, শুক্রাণু, 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 টেস্টোস্টেরন আছে, ঠিক আছে। হ্যাঁ, যদি মেয়ে হয় অল্প মাত্রায় আছে, ছেলে হয় বেশি মাত্রায় আছে। এবার ওর মারেরও কিন্তু ডিম্বাণু থামেন কিন্তু থামেন আছে, থামেন ভাই, আপনি ঠিক আছে। একের পর এক রং রং ক্লেম করে দিচ্ছেন। না না, শুক্রাণুর রং রং মাধ্যমে রং ক্লেম করছি টেস্টোস্টেরন না, কিভাবে শুনুন হয় একটু বুঝলাম শুনুন। না। না না, আপনি তো ভুল আচ্ছা শুনুন, বলতেছেন, ওর আপনি তো যে, লাইন বাই প্রতিটা না লাইনে ভুল ভাই, ডিম্বাণু, বলতেছেন। আচ্ছা আমি বলি, হ্যালো ভাই, টেস্টোস্টেরন হরমোন ছেলেদের, মেয়েদের ইস্ট্রোজেন বা প্রজেস্টেরন হরমোনের মাধ্যমে একটা ছেলে একটা জাইগোট গঠন করছে, ডিম্বাণু গঠন করছে, ঠিক আছে। আবারও আপনি ভুল বলেন, আবারও ভুল বলেন, আবারও আচ্ছা, ভুল বলেন। জাইগোট গঠন করছে, ঠিক জাইগোট আছে, হ্যালো গঠন তা ভাই, করতে তারপর, হরমোন লাগে, এটা আপনি কে বলছেন? হ্যাঁ, হ্যালো ভাই, আমার মনে হয় ক্রোমোজোম হ্যালো ভাই লাগে, মানে সায়েন্টিফিক, ক্রোমোজোম লাগে। সায়েন্সের মানে পড়ালেখা করছে হালকা পাতলা আর কি, ওই জন্য কিছু টার্ম উনি বলতে পারতেছে, বাট না মানে না একেবারে অ্যাকুরেটলি সবকিছু তো হয়তো বা পড়ালেখা শেষ কিন্তু হয় আপনি, নাই ওনার এখনো। হ্যাঁ, যার না না, কারণে হ্যাঁ, একটু ভুলে যাচ্ছে আর কি। হ্যালো হ্যাঁ, ভাই, আমি বলি শুনুন, শুনেন। আচ্ছা, হুম আপনাকে হুম, আমি জাস্ট জানাই না না, রাখি, এটা আপনি স্বাভাবিক, কিন্তু এটা স্বাভাবিক। প্রথম, আচ্ছা আমি আফসেদ ভাই একটু বলি, সেটা হচ্ছে যে হ্যালো ভাই, আমি প্রথমে রেকর্ডিংটা করতেছিলাম না, কিন্তু হুম দেখলাম যে আলোচনাটা বেশ ইন্টারেস্টিং হচ্ছে, তা আমি মোটামুটি রেকর্ডিংটা চালু করছি। আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন 2 মিনিট 54 সেকেন্ড হয়েছে, বেশি আগে থেকে হয়নি। তো আসলে আচ্ছা আচ্ছা, ব্যাপার হচ্ছে কি, এটা আমি আপলোডও করতে পারি। তো আপনি যে কথাটাই বলেন না কেন, খেয়াল রাখেন যে হুম, এখানে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা এবং মানে আপনার যে জ্ঞান বুদ্ধি, সেগুলার একটা রিফ্লেকশন মানুষ দেখতে পাবে। হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, সে অবশ্যই। এই ব্যাপারটা না বলার চেষ্টা করেন। হ্যাঁ, বলেন এবার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হুম, বলেন। হ্যাঁ, দেখুন, ওই যে ছেলেটা, যে আফ্রিকা যে ছেলেটা জন্মগ্রহণ করেছে, তার যে বাবা ছিল, তার যে মা ছিল, তাদেরই কিন্তু কিছু কিছু অংশ কিন্তু ওই ছেলেটার মধ্যে আছে, ঠিক আছে, এটা কিন্তু অস্বীকার করা তাদের যায় না। তাদের কিছু কিছু অংশ বলতে আপনি কি হ্যাঁ, কিছু বুঝাইলেন, কিছু, হ্যাঁ কিছু এটা কিছু আমাকে অংশ বলেন। বলতে, দেখুন, তাদের শারীরিক যে গঠন, এটা জেনেটিকের মাধ্যমে কিন্তু আপনার আহ, কিছু অংশ শারীরিক কিন্তু সে গঠন পাবে। এবং শারীরিক গঠনের হ্যাঁ, শারীরিক বৈশিষ্ট্য, গঠন অবশ্যই পাবে। থামেন থামেন, হ্যাঁ, শারীরিক শারীরিক গঠন এবং গঠনের শারীরিক বৈশিষ্ট্য, গঠনের বৈশিষ্ট্য দুইটা আলাদা জিনিস, এটা কি আপনি বুঝেন? হ্যাঁ, না, শারীরিক গঠন বা শারীরিক গঠনের বৈশিষ্ট্য, হ্যাঁ দুটো তো আলাদা জিনিস অবশ্যই, ঠিক আছে। তা সেই তাহলে দুটো তো আপনার কিন্তু সেই ডিএনএ ছেলেটা কি ক্যারি পাবে। করে, শারীরিক গঠনটা আচ্ছা, ক্যারি করে ডিএনএ টেস্ট না করে, শারীরিক শুনুন, গঠনের ডিএনএ, না বৈশিষ্ট্য ক্যারি ডিএনএ, করে? বলুন। ডিএনএ এর মধ্যে কি হ্যাঁ, শারীরিক গঠন ক্যারি করে না শারীরিক গঠনের বৈশিষ্ট্যটা ক্যারি করে? শারীরিক গঠনের বৈশিষ্ট্য ক্যারি করে। হ্যাঁ, শারীরিক গঠনের বৈশিষ্ট্য, এবার বলেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, শারীরিক গঠনের বৈশিষ্ট্য ক্যারি করে, যে সে ছেলেটা দেখতে কেমন হবে, তার বাবার নাকের মতো হবে, মানে নাকের মতো লম্বা হবে, কি বা হাইট কেমন হবে, বডি ফিগার কেমন হবে, ঠিক আছে। হ্যাঁ, এগুলো হুম। মানে ধারক বাহক হিসেবে আছে, ডিএনএ ধারক বাহক, ঠিক আছে। আচ্ছা, তা এই যে আপনি একটা কথা আচ্ছা, বললেন। আচ্ছা আপনাকে আমি, শুনুন, হ্যালো ভাই, আমারটা শেষ করতে দেন, হ্যালো আপনি ভাই, মাঝে মাঝে হ্যালো ভাই, আমি বলছেন। বলি। হ্যালো ভাই, আপনাকে হ্যাঁ হ্যাঁ, যখন আমি একটু থামাচ্ছি, আপনাকে আমি বলতে দিচ্ছি অবশ্যই, আমি কিন্তু আপনাকে থামাচ্ছি না। আপনি আচ্ছা আচ্ছা, যখনই বলতেছেন, ঠিক এটার আছে। পিছনে একটা কারণ আছে যে আপনি কেমনি বললেন, কেবলই বললেন যে কেমন হবে,
কিন্তু হুম আপনি কেমন হবে আর কি হবে এটার মধ্যেকার কিন্তু একটু তফাৎ আছে। কেমন হবে মানে হচ্ছে ডিএনএ বলে দেয় যে তোমার দেহের আকৃতিটা কেমন হবে, গায়ের রংটা কেমন হবে, এটা হুম বলে দেয়। কিন্তু কি দিয়ে হুম গঠিত হবে, তুমি তোমার মাংস গায়ের কোথায় কয় কেজি লাগবে, এই জিনিসটা কিন্তু ডিএনএ বলে দেয় না। হ্যাঁ, হ্যাঁ, বলেন এবার। আচ্ছা, তা এবার হ্যাঁ, এবার দেখুন ওনার কিন্তু যে ওর বাবা আছে, ওনার কিন্তু সেক্স হরমোন, টেস্টোস্টেরন হরমোন কিন্তু ছেলেটারও কিন্তু আছে, মানে ওনার থেকেই তো পেয়েছে। মানে ও এক্স ক্রোমোজোম দিয়েছে, ও ওয়াই ক্রোমোজোম দিয়েছে, দুটো মিলে একটা জাইগোট গঠন হয়েছে, যে টুয়েন সৃষ্টি হয়েছে, যে সেই ছেলেটা তার মাধ্যমে সৃষ্টি হয়েছে, ওদের মাধ্যমে সৃষ্টি হয়েছে, দুজনের হরমোন নিয়ে, ঠিক আছে? হ্যাঁ, দুজনের ক্রোমোজোম নিয়ে, আবার আপনি দুজনের আবার চারিত্রিক আপনি বৈশিষ্ট্য, গঠন সৃষ্টি বৈশিষ্ট্য নিয়ে। বলতেছেন, আবার আবার আপনি একটা ভ্রূণের যে গঠন সেটাকে সৃষ্টি বলতেছেন। এই সৃষ্টি ওয়ার্ডেও তো সমস্যা আছে। আচ্ছা, আমি বলে দিলাম যে তারা এটা তৈরি করতেছে তাদের দেহের মানে মধ্যে হয়েছে, তৈরি হ্যাঁ হচ্ছে। ছেলেটা হয়েছে, তার ছেলেটা তো তাদেরই, ঠিক আছে, ছেলেটা হচ্ছে তাদেরই। হ্যাঁ, তারপর ছেলেটা তাদেরই, ঠিক আছে। তা এবার জাহান্নামে দিতে পারে, এটাই হচ্ছে তার একটা হয়তো যুক্তি, যে ছেলেটা তাদের মাধ্যমে হয়তো সৃষ্টি হয়েছে। হ্যাঁ, হয়তো সৃষ্টি আপনার সম্বন্ধে মানে ব্যাখ্যা আলাদা হতে পারে, মানে আপনি ধরে নেন আমি কি বলছি, মানে সৃষ্টি মানে ছেলেটা তাদের মাধ্যমে এসেছে, ঠিক আছে। তা এবার মানে তাদের মাধ্যমে এসছে, এবার ছেলেটাও মানে কিন্তু তার মা বাবা, ঠিক আছে, মানে যেহেতু তাদের মাধ্যমে তৈরি হয়ে গেছে, তো তাদেরকেও জাহান্নামে দিতে পারে, এরকম হয়তো বলতে পারে কেউ, ঠিক আছে, যে তাদের মাধ্যমে হয়তো এসছে, দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, তাহলে সেই ছেলেটাকে শাস্তি দেওয়া মানেও তার বাপ মাকে শাস্তি দেওয়া, এই কথাটার মানে আমি এটাই বুঝতে চাইছি, হয়তো হতে পারে, মানে আমি কনফার্ম না, ঠিক আছে, হয়তো আমি বললাম এটা। আপনি যে জিনিসটা কনফার্ম না সেটা নিয়ে এখন যদি কথা বলেন, আমি এটার এগেইনস্টে অনেক দলিল প্রমাণ যখন দিব, তখন আপনি তো বলবেন যে ভাই এটা তো আমি ভাষা ভাষা জানতাম। তাহলে ভাই এই ধরনের কথার মানে কি? আচ্ছা, আমি বলতে তা চাইতেছি ভাই, আমার মনে হয় ভাষা ভাষা জ্ঞান নিয়ে আসলে কথা বলা যায়, বাট ওইভাবে টাইম আসলে এইভাবে নষ্ট না করাই উচিত। আমি মনে করি লেখাপড়া করা উচিত, এই বিষয়ে আরো ভালোভাবে জানা উচিত, তারপরে এইসব হ্যাঁ, প্ল্যাটফর্মে এসে আপসেট কথা বলা ভাই, উচিত আমি মনে করি। জি জি, আপসেট ভাই কথাটা যো- ভালো বলছে। লাইক ধরেন আপনি এখন ইউনিভার্সিটির একজন প্রফেসরের এগেইনস্টে যা বললেন, ভাই দূর মিয়া আইনস্টাইন কি লিখছে, এটা ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার, দূর এটা ভুল, আমার তো ধারণা এটা। এখন দেখা যাচ্ছে যে সে থিওরি অফ রিলেটিভিটি থেকে শুরু করে কোয়ান্টাম মেকানিক্স আপনি বোঝানোর জন্য বইটা বের করে একটা বিশাল বড় প্রেজেন্টেশন রেডি করলো, শেষে যায় দেখলো যে আপনি যেটা বলতেছিলেন সেটা নিজেই কনফিউজ, নিজেরই কোনো গ্রাউন্ড নাই, আপনি কোনোভাবে ডিফেন্সও করতে যাচ্ছেন। এমনকি মানে প্রথমে বলতেন ভাই এটা তো আমার মনে হয়, তখন যে এই যে আচ্ছা, একজন প্রফেসর আপনি মানুষ শুনুন, আপনি আমার কথাটা ধরে নিতে পারলেন না, ঠিক আছে, যে আহ, ওর যে বাবা ছিল, ওর যে ওয়াই এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোমটা আর ওর মার এক্স ক্রোমোজোমটা মিলে ওই ছেলেটার দেহে কিন্তু আছে, এইটা তো মানছেন? এটা না আমি এটা ভুল হ্যাঁ বলছি ওইটার আপনাকে? আছে আছে এটা আছে। আছে, আছে, ঠিক আছে। হুম, এবার হুম। ওর বাবার কিছু ডিএনএ অংশ, ঠিক আছে, ওর মারও কিছু ডিএনএ অংশ ওই ছেলেটার মধ্যে আছে, চারিত্রিক বৈশিষ্ট্য হোক বা গুণাবলী বৈশিষ্ট্য আবার হোক বা আবার দৈহিক চারিত্রিক গঠনের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বলতেছেন, চারিত্রিক বৈশিষ্ট্য কিভাবে ডিএনএ এর মধ্যে দিয়ে যায়, মানে চারিত্রিক বৈশিষ্ট্য ডিএনএ এর মধ্যে দিয়ে যায়, এই কথা আপনি কে বলছে? না, ডিএনএ হচ্ছে না, এবার মানে এগুলো আছে কি না ওই ছেলেটার মধ্যে, মানে ওদের মানে বাবার থেকে যে যে কিছু আচ্ছা ভাই, পেয়েছে, মার কোথায় কিছু আপনাকে আমি পেয়েছে। বলি যে আপনাকে আমি বলছি, আচ্ছা এই যে আমার গায়ের রং ধরেন শ্যামলা, হ্যাঁ, আমার গায়ের হ্যাঁ রং শ্যামলা, এই শ্যামলা রংটা তো আমি আমার বাবার থেকে পাইছি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটাই আমার বলছি, হ্যাঁ। কিন্তু আমি আমার মায়ের থেকে পাইছি। কিন্তু হুম এই যে আমার যে ভাবনা ধারার যে থিঙ্কিং, আমার যে থট প্রসেস, হ্যাঁ, আমার যে হুম কনসিয়াসনেস, এই জিনিসটাকে আমি আমার মা বাবার থেকে পাইছি। হ্যাঁ, মানে যেটা বলছেন যে বুদ্ধিমত্তা, এটা কি মানে বাবা মার কাছ থেকে কি পাওয়া, এটাকে এটা আমি মানে বাবা মার বলছেন? থেকে পাইছি। বুদ্ধিমত্তা বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আমার যে চিন্তা ভাবনা, আমি যেভাবে একটা পড়া পড়ি, আমি যেভাবে বুঝি, আমি যে কারোর সাথে কিভাবে ব্যবহার আচার করবো, এই জিনিসটাকে আমি আমার বাবা মার থেকে পাইছি। না না, এটা পরিবেশগত বিদ্যা এটা। পরিবেশগত বিদ্যা এবং
আমার ব্রেনের একটা ইমার্জেন্স প্রপার্টি আছে, এটা কি সম্বন্ধে আপনি অবগত আছেন যে ইমার্জেন্স প্রপার্টি জিনিসটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই জানি আমি। হ্যাঁ, এটা কিছু একটু পরিবেশ বলেন থেকে তো, শিখেছে, একটু বলেন বইপত্র থেকে দেখি। শিখেছে। কোনটা বলছেন? ইমার্জেন্স প্রপার্টিটা আমাকে একটু বলেন তো, কি ইমার্জেন্স প্রপার্টিটা? এমার্জেন্স প্রপার্টি হচ্ছে যেমন আপনার মানে চিন্তা করার ক্ষমতাকে বোঝাচ্ছে, যে আপনি চিন্তা করে কি জিনিসকে উপস্থাপন করতে পারছেন আপনার বিচার বিশ্লেষণের মাধ্যমে, এটাকে বোঝাচ্ছে। মানে আপনার চিন্তা করার শক্তিকে, আপনার Ja. বোঝানোর ক্ষমতাকে, আপনার আচ্ছা, বোঝার হ্যাঁ, আপনি ক্ষমতাকে। যদি এতদূর বুঝছেন, Heh. যদি এর মধ্যে একটু মিস্টেক আছে, আপনি তো 1 মিনিট ভাই, আপনি কি যে আইডেন্টিক্যাল টুইন সম্বন্ধে কোনো ধারণা আছে? আইডেন্টিক্যাল টুইন, Tunjo. Tunjo. হ্যাঁ বলুন। হ্যালো ভাই, আইডেন্টিক্যাল টুইন বুঝেন? আইডেন্টিক্যাল টুইন, Tunjo. আইডেন্টিক্যাল টুইন? Kalacağım না না না, inşallah. বাংলাটা বলুন। আইডেন্টিক্যাল টুইন মানে হচ্ছে এই ইয়া থাকে, ধরেন একই প্যারেন্টস এর, মানে সরি, প্যারেন্টস এর হয়তো বা দুইটা বাচ্চা, যমজ বাচ্চা হয়েছে, হ্যাঁ, এবং হুম দুইটা বাচ্চা দেখতে হুবহু সেম, হ্যাঁ, চোখ, গায়ের রং, চুলের রং, হাইট, জেন্ডার সবকিছু সেম। এটা হচ্ছে হুম। আইডেন্টিক্যাল টুইন। অনেক সময় দেখা যাচ্ছে যে ছেলেও হয় মেয়েও হয়, সেটা হচ্ছে নন আইডেন্টিক্যাল টুইন। কিন্তু দেখা যাচ্ছে আরেকটা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন। এখন আমার ব্যাপার হচ্ছে যে আপনি যদি আইডেন্টিক্যাল টুইনের ডিএনএ টেস্ট করেন, দুইটা ডিএনএ কিন্তু সেম হবে, এটা জানেন? আচ্ছা। আইডেন্টিক্যাল টুইনের ডিএনএটা হবে সেম, কিন্তু ওই দুইজন যদি বিসিএস পরীক্ষা দেয়, কিংবা যে আপনাদের ইংরেজিতে আই 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 কি আইএস না কি এর আই পরীক্ষা আছে, আইকিউ। পরীক্ষা দেয়, ও হ্যাঁ, সেই পরীক্ষা দেয়, আচ্ছা। দুইজন নাম্বার পাবে ভাই? না না না, তা তা সেম পাবে না। আপনার তো তাহলে যে ডিএনএ তো সেম, সবকিছু সেম। আচ্ছা, আপনাকে গ্যারান্টি দিতে পারেন যে এক ভাই ইঞ্জিনিয়ার হবে আর এক ভাই ইঞ্জিনিয়ার হবে, এক ভাই না ডাক্তার না হবে আর না এক ভাই, আচ্ছা না এক না ভাই যদি খুন করে ফেলে, এক ভাই যদি খুন করে ফেলে আর এক ভাই কি খুন করে ফেলবে? না 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 না, আপনি শুনুন, তাহলে আপনি তাহলে মানে তাহলেই থামেন। তাহলে যে আপনি হুম। যে বললেন যে মা বাবার কাছ থেকে যে ডিএনএ পায়, চারিত্রিক বৈশিষ্ট্য পায়, এটা আপনি কতটুকু সত্যি কথা বলছেন? না, হ্যাঁ হয়তো ওখানে আমি হ্যাঁ মিস্টেক করেছি, যে চরিত্রের কথাটা বলেছি, হয়তো মিস্টেক হয়েছে। ঠিক আছে, কিন্তু আমি যেগুলো বোঝাতে চেয়েছি আপনাকে, আপনি কি বুঝেছেন সেগুলো কি বলেছি আমি? আমি সেটা মানে হ্যাঁ, বুঝেছি। যদি বাট ভুলও থাকে, ব্যাপারটা একটু যেটা একটু হচ্ছে ভুলও যে থাকে। কোনো আল্লাহ, কোনো ঈশ্বর ভগবান যদি মা বাবার যে পাপ কর্ম ছিল, সেই পাপ হুম। কর্মের কারণে যদি বাচ্চা কাচ্চাদের শাস্তি দেয়, সেই আল্লাহর মুখে প্রস্রাব করা উচিত, সেই হ্যাঁ মানে ভগবানের আমি মুখে আমি প্রস্রাব শুনুন, করা আমি উচিত। এখানে আল্লাহরও পক্ষ নিচ্ছি না, আমি কারোরই পক্ষ নিচ্ছি না, মানে আমার আচ্ছা, একটা মতামত আমি এখানে জানাচ্ছি। হ্যাঁ, আপনি দিছেন ভালো। আফসেট ভাই, আপনি কি আছেন? আপনাকে আমি দুইটা দলিল দেখাতাম। আফসেট ভাই, হ্যাঁ ভাই আমি আছি। আমি হ্যাঁ, ওইটার আচ্ছা, জন্য আপনাকে বসে আমি আছি। আপনাকে আমি যে দুইটা দলিল দেখাতে চাইছিলাম, এই যে প্রথম দলিলটা দেখেন একটু কষ্ট করে। ঠিক আছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এই যে দেখে নেন, হাদিসের মান সহি, হ্যাঁ। ও আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা, এবার দেখা যাচ্ছে। ওকে, এই যে সুবহানাল্লাহ, দেখেন প্রথম দলিলটা দেখেন তো, এখানে কি আছে যে কোন মুসলিমের নির্দেশ কেউ আত্মসমর্পণ করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছে প্রথমে, যে কুরাইজা গোত্রে তিনি বলেন, এই দেখেন, তিনি বলেন কুরাইজা গোত্রের সময় আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করালে তিনি তাদের যৌনলোম উদ্গত হয়েছিল, তিনি তাদেরকে হত্যা করলেন, আর যাদের যৌনলোম উদ্গত হয়নি তাদের ছেড়ে দিলেন। আমি তাদের মধ্যে ছিলাম যাদের যৌনলোম উদ্গত হয়নি। ওকে, ঠিক আছে। এটা দেখে কি বুঝলেন? ধরেন আপনার একটা বাচ্চা আছে, 12 বছরের বাচ্চার, অনেক সময় কোনো কোনো সময় 12 বছরের বাচ্চার কিন্তু নুনুতে কিন্তু উঠা যায়, তাই না? ওই জিনিসটা উঠা যায়। এখন ধরেন 7 দিন আগেই উঠছে, সে তো স্টিল বাচ্চা, তাই না? হুম। ধরেন 7 দিন আগে উঠতে হয় না, এটা তো একটা স্লো প্রসেস, এটা তো ঠাস করেই শুরু হয়। একদিন হয়তো বা ঘুম থেকে উঠে দেখবে যে একটু একটু হয়েছে, 3-4 দিনের মধ্যে দেখা যাবে যে ওখানে কিছু একটা গজায় গেছে। তো শুধুমাত্র এইটা দেখে নবী মুহাম্মদ তাদের খুন করছে। আচ্ছা, আর একটা দেখি, সেটা হচ্ছে যে এইটা দেখেন তো, এই যে এইটা সম্ভবত, হ্যাঁ, এই যে এখানে দেখেন তো, যে প্রথমেই যে এখানে যে এই যে দলিলটা দেখেন, হাদিসের যে ট্যাগ লাইনটা, রাতের অতর্কিত আক্রমণে অনিচ্ছাকৃত নারী ও শিশু হত্যায় দোষ নেই, সাবির ও মুজাহিদ থেকে বর্ণিত।
কি হলো আলাইহিস সালাম কে রাসূলুল্লাহকে মুশরিকদের নারী ও শিশু সন্তান। আপসেট ভাই, আপসেট হয়েন না, একটু দেখেন তো এই নারী ও শিশু সন্তান সম্বন্ধে জিজ্ঞেস করা হলো, এখানে কি শিশু সন্তান দেখা যাচ্ছে? এই যে শিশু সন্তান হ্যাঁ, লেখা দেখা আছে যাচ্ছে। ভাই, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। শিশু সন্তান যদি লেখা থাকে, জিজ্ঞেস করা হলো তাদের রাতের আধারে অতর্কিত আক্রমণ করা হয়, তখন তাদের নারী ও শিশুরাও আক্রান্ত হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারাও মুশরিকদের অন্তর্ভুক্ত। আর মুশরিকদের হত্যা করা কি সম্পূর্ণ হালাল। এটা কি আপনি জানেন মুশরিকদের হত্যা করা সম্পূর্ণ হালাল, নাকি আবার এটারও দলিল দেখাতে হবে ভাই? না না, এইসব বিষয়ে না তো আমরা ভাই, যাচ্ছি না। এটা দেখাইলে ভাই ভালো হইব। হ্যালো ভাই মুশরিকদের হত্যা করা সম্পূর্ণ হালাল। হ্যালো ভাই, আপনাকে আমি একটু পরে ইয়াটা দিচ্ছি। ওই আপসেট ভাই আমাকে একটা দলিল নিয়ে চ্যালেঞ্জ করছিল, আমি সেটার সাপেক্ষে একটা হুম। দলিল দেখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আপনি আপনি সেন্টি খান না। তাহলে আফসার ভাই, আপনাকে এখানে দেখা যাচ্ছে যে এখানে যে শিশুদের হত্যা করাও যাবে এবং মুশরিকদের যে হত্যা করতে হবে, এটা কি আপনি হ্যাঁ, জানেন? হ্যাঁ, না এখানে দেখ, এটা লেখা আছে যে তারাও তাদের মুশরিকদের অন্তর্ভুক্ত, কিন্তু হ্যাঁ, এইভাবে তারাও তাদের ঢালাওভাবে মুশরিকদের মুশরিকদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আর ঢালাওভাবে মুশরিকদের মুশরিকদের হত্যা কিভাবে করা হবে হালাল, সেটা কি জানেন? এরকম কোন ইয়ে আছে নাকি? সেটার দলিল আপনি দেখবেন, সেটা বলবেন তো যে আমি সেটার দলিল দেখবো। হ্যাঁ, হ্যাঁ, না অবশ্যই অবশ্যই, কারণ আচ্ছা দলিল ঠিক ছাড়া আছে, তো আপনার কথা বলেন না। এই যে আপনার জন্য আমি নতুন দলিল, একদম ইসলামের সবচেয়ে কঠিন দলিল বের করবো। না, আল্লাহ, মুশ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই যে লেখাটা কি বেশি ছোট ভাই, নাকি আরেকটু বড় করতে হবে? না, না, আর একটু বড়, একটু হালকা, একটু বড় করুন। এবার হ্যাঁ, দেখা ঠিক যাচ্ছে? আছে। আচ্ছা, এটা হ্যাঁ, কি ঠিক আছে। সূরা 9 এর 5 নাম্বার আয়াত? হ্যাঁ, হুম। একটু জোরে জোরে পড়বেন ভাই, আপনি কি যদি দেখতে পান একটু পড়েন কষ্ট করে। আচ্ছা, লেখা আছে এই তারপর, অতঃপর, পড়েন, যেটা যেটা যখন, প্রথমটা পড়েন, তাইসির হ্যাঁ, কোরআন পড়েন একটু বেশি করে। আচ্ছা, অতঃপর, না সরি, তারপর এই নিষিদ্ধ মাস অতিক্রান্ত হয়ে গেলে মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ঘেরাও করো, তাদের অপেক্ষায় প্রত্যেক ঘাঁটিতে ওঁৎ পেতে বসে থাকো। কিন্তু তারা যদি তাওবা করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। আচ্ছা, আচ্ছা, বললাম। এখানে 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 ব্যাপারটা হচ্ছে যে কতক্ষণ ওয়েট করতে হবে? এই তো নিষিদ্ধ মাস অতিক্রান্ত হয়ে গেলে, নিষিদ্ধ মাস, তারপরে এলে কি করতে হবে? মুশরিকদের কোথায় পাইতে হবে ভাই? হ্যাঁ, যেখানে পাও সেখানে হত্যা করতে হবে আর কি, তাদেরকে পাকড়াও করতে আর হবে। যদি হত্যা করতে বুক কাঁপে যায়, তখন কি করতে হবে তাদেরকে? না, যে বলছে যদি তাওবা করে, নামাজ থামেন প্রতিষ্ঠা করে। থামেন থামেন, ওইটাতে যাচ্ছি, আমি তো যাবো, পুরো আয়াতই পড়বো ভাই, পুরো আয়াতই পড়বো, এত অস্থির কেন? হ্যাঁ, এখানে কি তাদেরকে পাকড়াও করো নাকি? হ্যাঁ, তারপরে কি তাদেরকে ঘেরাও করো? ঘেরাও করো, তাদের তারপরে অপেক্ষায় প্রত্যেক তাদের ঘাঁটিতে ওঁৎ পেতে বসে থাকো। হ্যাঁ, হ্যালো, আপনাদের কথা আসতেছে না। আমি, হ্যাঁ ভাই, এখন আসবে, আমার একটু কারেন্ট চলে গেছিল। ওকে, আচ্ছা এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে কি বলেছে, তাদের অপেক্ষায় প্রতিটি ঘাঁটিতে ওত পেতে বসে থাকো নাকি? আচ্ছা, হ্যাঁ ভাই, এটা ছাড়া কি আর কোনো হাদিসের দলিল আছে? এইটা কারণ হচ্ছে এই আয়াতটা তারপর সম্পর্কে তারপর আমি কি জানি, তারপর এই কি তারপর আয়াতটা কি সম্পর্কে আলোচনা শুনছি আরো। ভাই ভাই হ্যাঁ, ভাই এইটা মানে আমি চাচ্ছিলাম এই আয়াতটা বাদে আর দুই একটা আছে নাকি অন্য। আরো আছে, এই সূরাতেই আছে, হ্যাঁ, হ্যাঁ, আরো দেখবেন আপনি, 16তে গেছে কেবল। এই দেখেন, যাদেরকে এখানে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না
আর শেষ দিনের প্রতিও না। আর আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন তাকে হারাম গণ্য করে না। আর সত্য দিনকে নিজেদের দিন হিসেবে গ্রহণ করে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যে পর্যন্ত না তারা বশ্যতা সহকারে স্বেচ্ছায় ট্যাক্স দেয়। এই ট্যাক্সটার এই যে আরেকটা ওয়ার্ড এখানে আরেকটা যে শেখ মুজিবুর রহমান কি লিখছে দেখেন তো, প্রজারূপে জিজিয়া আচ্ছা, দিতে বাধ্য। জিজিয়া দেয় আর কি, জিজিয়া ওই ট্যাক্স। হ্যাঁ, হুম। আচ্ছা, এই যে এখানে কি মুশরিক কোথাও লেখা আছে? না এখানে মুশরিক ভাবে লেখা নাই, যারা হচ্ছে না ওই মানে ইসলাম গ্রহণ করে না বা আল্লাহ এবং রাসূলের না না, বিরোধিতা করে আর কি, ব্যাপার হচ্ছে বিরুদ্ধে যায়। এখানে ব্যাপারটা হচ্ছে যে যারা হচ্ছে মুশরিক, তাদের কাছে জিজিয়া নেওয়া হবে না। হ্যাঁ, তাদের কাছ থেকে হয় ইসলাম কবুল করাতে হবে, না হলে তাদেরকে হত্যা করে ফেলতে হবে। এই যে এখানে যে জিজিয়ার ব্যাপারটা বলা আছে এটা হচ্ছে শুধুমাত্র আহলে কিতাবদের প্রতি। ঠিক আছে, আর একটু পরে চলে যাই, দেখি আমরা হ্যাঁ নিচে হ্যাঁ, নামতে আমরা নামতে। মানে একটু স্টেপ বাই স্টেপ যাই, তাহলে গিয়া ফাইনাল কনক্লুশনে পৌঁছতে পারবো যে আসলে কি মুশরিকদের কি কি আসলে যে হ্যাঁ, কোনো আপনার সময় যে কোনো মুশরিকদের কালে যে ওখানে কেউ তো হত্যা মুশরিকদের করে ফেলতে বিধান তো পারবে। 5 নম্বরেই দেয়া আছে। আচ্ছা, এখানে দেখেন তো। হ্যাঁ, আচ্ছা। হ্যালো। হে নবী, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাদের প্রতি কঠোরতা অবলম্বন করো, তাদের বাসস্থান হলো জাহান্নাম আর তা কতই নাকি নিকৃষ্ট আশ্রয়স্থল। না, এটা দিয়ে তেমন আচ্ছা কিছু বোঝায় না তো, এটা তো যে আচ্ছা, কাফির দেখি মুনাফিকদের কাফের ও বিরুদ্ধে। মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে, এটা কি এনাফ না? কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাদের প্রতি কঠোরতা অবলম্বন করো, এটা দেখি বুঝেননি? মনে করেন আপনার কাদেরকে হত্যা করার সময় আপনার হাতটা একটু কেঁপে যাচ্ছে, মায়া হচ্ছে, তখন আল্লাহ বলছে হুম। যে মায়া দেখানো যাবে না, কঠোরতা অবলম্বন করো। ঠিক আছে, আপনার কি কোরআনের উপর দিয়া হইলেও হাদিস লাগবে? আপনি কি এখন হ্যাঁ আহারে হ্যাঁ হ্যাঁ, হাদিস হয়ে গেছে? কোরআনের উপর দিয়ে না, কোরআনের উপর দিয়ে না, জাস্ট হচ্ছে আমি এমনি জানতে চাচ্ছি আছে কিনা, উপর দিয়ে না। অবশ্যই আছে, থাকবে না কেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই আমি থাকলে রেফারেন্স থাকলে তো ভালো, বুঝুন না, রেফারেন্স আচ্ছা, থাকলে তো কিন্তু আমরা সত্য কিন্তু মিথ্যা জানতে আমার পারি। কাছে তো কিন্তু অদ্ভুত লাগলো যে আপনি হলো এই মানে কোরআনের আয়াতের এগেইনস্টে যে আপনার আবার হাদিস দরকার, মানে কোরআনের আয়াত আপনার জন্য না এনাফ না, না? আমি এগেনস্টে যাচ্ছি না, আপনি ওইভাবে নিয়েন না, আমি এগেনস্টে যাচ্ছি না, আমি হচ্ছে মজুদ আছে কিনা রেফারেন্স, থাকলে কোনটা আছে অবশ্যই আছে, জানার থাকবে জন্য কেন? জাস্ট। হ্যাঁ, অবশ্যই আছে। আচ্ছা, হ্যাঁ, হ্যালো ভাই, আপনি বলেন এবার। ওনাকে আমি রেফারেন্স হ্যাঁ ভাই, আরেকটা চ্যালেঞ্জ বের করে দেখায় দেবো, বলেন। হ্যাঁ এবার মানে আমার প্রশ্নটা ছিল অন্যরকম, আপনি চলে যেতে চলে যেতে অন্যদিকে চলে গেলেন একদম। কোন দিকে চলে গেলাম? মানে আমি আপনাকে ফার্স্টে বলছিলাম না যখন আহ যে মানে ভগবানই সবকিছু ধরেন সৃষ্টি হলো দিয়ে, শুনতে পাচ্ছেন? হুম, শুনছি, বলেন। এক second। মানে যেমন বললাম আপনাকে যে ডাইরেক্টর প্রডিউসার তারপর হচ্ছে যে লেখক লিখেছে আর যারা সিনেমা করছে, মানে ওদের ডাইরেক্টর প্রডিউসারদের মতে একদম যেরকম সিনেমাটা করাচ্ছে যা বলছে তাই কিন্তু ওরা রোল প্লে করছে। ঠিক আছে, এতে কিন্তু নায়িকাদের কোনো হাত নাই। ঠিক আছে, ওরা কিন্তু প্লে হুম। করছে, মানে ওরা যেমন বলছে ওরা তেমন প্লে করছে। ঠিক আছে, তাহলে এখানে এটা থেকে কি বলা যায় না যে উপরে সৃষ্টিকর্তা ঠিক আছে এগুলোকে প্লে করাচ্ছে, যে নিজেই মহৎ হওয়ার চেষ্টা করছে? কথাটা হ্যাঁ, বুঝতে পেরেছেন অবশ্যই। আপনি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যদি যদি না যদি ধরেও নেওয়া যায়, যদি ধরেও নেওয়া যায় যে সৃষ্টিকর্তা আছে, ঠিক আছে, ধরে নিলাম আছে, ঠিক আছে, তাহলে হুম। ওই যে প্লে করাচ্ছে দিয়ে নিজেই নিজের নাম লিখছে, ঠিক আছে, যে আমি তোমাদেরকে রক্ষা করছি, আমি মহৎ, আমি শ্রেষ্ঠ, ঠিক আছে, নিজেই তো সব সৃষ্টি করেছে, ভালো মন্দ, ঠিক আছে, খারাপ কিছু যা কিছু সবই এবং তো নিজেই সৃষ্টি করেছে। এবং আমি ওটাই বলছি আপনাকে। প্রচন্ড নার্সিসিস্ট, মানে সে নিজেই নিজের প্রশংসা সবসময় করতেই থাকে, পরম দয়ালু, অসীম হ্যাঁ হ্যাঁ পরিণামী। হ্যাঁ, মানে দেখুন, আমি তো ওই জন্য আমি এক্সাম্পল দিয়েছি ওখানে যে ধরুন অসুর বংশ, দানব বংশ, ঠিক আছে, রাক্ষস সবই, ভূত পেতনি, ঠিক আছে, জিন সবই আবিষ্কার করছে করে, মানুষকে বিপদে ফেলছে, দিয়ে মানুষ আবার বলছে ভগবান বাঁচাও, ঈশ্বর বাঁচাও, আল্লাহ বাঁচাও। ঠিক আছে, তা ওই তো সৃষ্টি করে এখানেই তো পৃথিবীতে দিয়ে আমাদেরকে বিপদে ফেলে বলছে যে ঈশ্বর বাঁচাও, মানে আমরা ঈশ্বরের নাম করছি, মানে ওই আমাদেরকে বিপদে ফেলে ওই বাঁচাচ্ছে, আমরা মাঝ থেকে ওকে শুধু প্রশংসা করছি। এইটা হচ্ছে কি না, যদি ধরেই নি যে ঈশ্বর আছে।
যদি ধরেই নি, ঠিক আছে, আমি মানে ধরেই নি যদি ঈশ্বর আছে, তাহলে ঈশ্বর এটা করাচ্ছে, এটা তো বলাই যায়। আপনি বুঝতে পেরেছেন আমার কথাটা কি বলছি আমি? আম, ঈশ্বর, উম, আপনি প্রথমে একটা ধরে নিচ্ছেন, তারপরে সেটার পরে আরেকটা জিনিস না দাঁড় না করাচ্ছেন, না, ধরে সেটার উপর আবার নিচ্ছেন না, নির্ভর করে দাঁড় শুনুন। করাচ্ছেন, বুঝলাম না আপনার প্রথম না না, প্রেমিসটা কি? আচ্ছা আচ্ছা, শুনুন, মানে যেমন শুনুন, আপনারা নাস্তিক, ঠিক আছে, হ্যাঁ, ওরা কিন্তু মানে ঈশ্বর আল্লাহ কিন্তু কেউ মানছে না, ঠিক আছে, কিন্তু যারা আস্তিক তারা কিন্তু মানছে যে ঈশ্বর আছে। আচ্ছা, তাদের ঈশ্বর আছে, ঠিক আছে, এটা ভেবে যদি আমি বলি যে ঈশ্বর আছে, তোমার ঈশ্বর তো সবকিছু দস্যু দানব রাক্ষস, ঠিক আছে, ভূত পেট জিন সব সৃষ্টি করেছে, করিয়ে মানুষকে মানুষও বানিয়েছে, তাদের মধ্যে তাদেরকে মিশিয়ে দিয়ে ঝামেলা সৃষ্টি করে এ ওকে মারছে, ওকে ক্ষতি করছে, আর মাঝখান থেকে আমরা বলছি ঈশ্বর তুমি বাঁচাও, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, যে মানে ঈশ্বর আমরা বলছি হচ্ছে, যে ঈশ্বর ঈশ্বর তো নিজে নিজে বিশ্বকে, হিরো হয়ে যাচ্ছে। বুঝতে হ্যাঁ আমি পারছেন ওটাই কথাটা আমি বলছি। কি বলছি? হ্যাঁ আমি বুঝছি যে ঈশ্বর হ্যাঁ হচ্ছে হ্যাঁ, মানে একজন নিজে নিজে হিরো হওয়ার চেষ্টা, মানে সমস্ত কিছু একটা মানে থার্ড ক্লাস প্রডিউসার, চালনা হ্যাঁ, করছে। খুবই হ্যাঁ থার্ড ক্লাস একটা প্রডিউসার। সে হচ্ছে মানুষের মধ্যে এইসব দিয়ে সে মজা নেয়, এবং এগুলা খুবই জঘন্য মন মানসিকতার একটা প্রাণী। যেমন হুম, এই যে মানুষ আছে যে হলো, মানুষ আছে যারা ওই যে দুই মোরগে মোরগে মারামারি লাগাই দিয়ে তারা এনজয় করে এই ধরনের হ্যাঁ 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 খাইশ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বিষয়টা আমি ওরকমই বলছি আপনাকে, করে। এবং বিষয়টা এইরকম ওরকমই বলছি, যদি ধরে নেওয়া থাকে, যায়। হ্যাঁ হ্যাঁ ধরে নিলাম, এবং এরকম ঈশ্বর হ্যাঁ যদিও নাই, যদি থেকেও থাকে তো এরকম ঈশ্বরের মুখে প্রস্রাব করা উচিত। এনিওয়ে, আপনার সাথে যেহেতু আমার তেমন কোনো দ্বিমত নাই, যে আমি আপসেট ভাই আছেন, তো আপনাকে আমি আরেকটা দলিল দেখাবো। আপসেট ভাই, আপনি কি আছেন? হ্যাঁ ভাই, আসি আসি। ওকে, কোনটা দেখাচ্ছিলাম? হ্যাঁ, এটাই 2607। ওকে, আচ্ছা, হাদিসটা কি দেখা যাচ্ছে ভাই? আসুক আগে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, এই যে দেখেন তো যে যে যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ততক্ষণ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে কিতাল করতে আদেশ প্রসেসে। কিতাল মানে বুঝেন আপনি? হ্যাঁ হ্যাঁ, বুঝি। হত্যা করা কিতাল মানে বা যদিও কিতালের মানে বিভিন্ন অর্থ আছে, হত্যা করা, যুদ্ধ করা। হুম হুম, হুম। ঠিকই বলছেন। আর এখানে এ- যুদ্ধের মধ্যে অবশ্যই এখানে হত্যাই করা হয়, এটা এখানে তো আর অন্য কিছু করা হয় না। এখানে হ্যাঁ। এই কিতাল নিয়ে কিন্তু আরেকটা ভেজাল আছে, আপনি কি এটা জানেন? কোনটা? কিতাল নিয়ে আরেকটা ভেজাল আছে। আরেকটা ভেজাল কোনটা? কিতাল নিয়ে আরেকটা ভেজাল হচ্ছে যে কোরআন যখন প্রথম সংকলিত হয়েছিল, তখন কিন্তু কোরআনে যে নুক্তা ছিল না, আপনি কি এটা জানেন? হ্যাঁ, এটা জানি। মানে জের জবর পেশ ছিল না। এবং হ্যাঁ কিতাল, এবং কিতালের বানানটা হচ্ছে কাফ ত লাম, হ্যাঁ, এবং এই কাফ ত লাম দিয়ে আপনাকে ওই কিতালও বোঝানো হয়, কুতালও বোঝানো হয়, মানে কুতালেরও বানান যা, কিতালেরও বানান তা। এখন ধরেন নবী মোহাম্মদ কোন না, এখানে জায়গায় যদি, হ্যাঁ হ্যাঁ, আমি এটা কাফ বলছি না, আমি জাস্ট লাম। বলতেছি। হ্যাঁ, হ্যাঁ এখন যদি আমি বলি যে ওখানে আসলে যে এখানে যে আপনি কিতালটা দেখতেছেন, এখানে কিতাল লেখা ছিল না, এখানে লেখা ছিল কুতাল। কারণ নুক্তা তো পরে জোগাড় হয়েছে, কে কোনে কোন জায়গাটা নুক্তা দিচ্ছে সে তো আর আমরা জানি না, তো আর এভাবে তো কোরআন নাজিল হয়নি। তাহলে এই কুতাল মানে হয়ে যায় হত্যা করা। এখানে যেহেতু কিতাল আছে, এটাকে আমরা রেফারেন্স ধরবো, কিন্তু এখানে এই যে কিতাল মানে এখানে দেওয়া হয়েছে যে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি, কিতাল করতে আদিষ্ট হয়েছি, এটা বোঝাবে। কিন্তু যদি এখানে আপনি কিতালের জায়গায় যদি কুতাল বুঝান, তাহলে হবে যে আমি জনগণকে হত্যা করতে আদিষ্ট হয়েছে। আচ্ছা, এটা আমার আচ্ছা মেন আচ্ছা। বিষয় না, কারণ এখানে যেভাবে রেফারেন্সটা আছে সেভাবেই দেখি। ওকে, চলে আসেন। ব্লা 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 তিনি বলেন, ব্লা 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 তিনি মৃত্যুর পর আবু বকর খলিফা হলেন, ব্লা ব্লা ব্লা। তারপরে বলেন যে আমি, অথচ রাসূল, অথচ এই যেখানে উমর ইবনে খাত্তাব বলতেছে যে আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই এ কথা স্বীকৃতি দিবে, আমি ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। এটার মানেটা আমাকে একটু যদি বুঝায় দিতেন ভাই, আপনি এখান থেকে কি বুঝতেছেন? হুম। এখান থেকে তো বোঝাই যাচ্ছে স্পষ্ট, মানে যা লেখা আছে তাই আর কি, এখানে তো যে বুঝার অন্য কিছু বুঝার কিছু নেই।
আপনি একটু একটু বুঝান ভাই, একটু প্লিজ বুঝান ভাই আমাদের। আচ্ছা, আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করেন? মানে অথচ হচ্ছে যে রাসূলুল্লাহ কিছু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ যে হ্যাঁ পর্যন্ত কিছু আমার লোক আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথা স্বীকৃতি দিবে, সে পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। হ্যাঁ, আচ্ছা, এখানে ব্যাপারটা যেটা হয়েছিল যে মুহাম্মদ যখন বেঁচে ছিল, মুহাম্মাদের ভয়ে অনেকেই হলো ইসলাম গ্রহণ করছিল। কিন্তু যখনই মুহাম্মদ মরছে, বিষ খায়া তড়পায়া তড়পায়া মরছে মুহাম্মাদের, তখনই হচ্ছে এই অনেক লোক ওই জাকাত দিতে নামাজ পড়তে অস্বীকার করে। তখন তো আর মুহাম্মদ বাইচা নাই। তখন হযরত হইল কি তখন হচ্ছে হযরত আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, হ্যাঁ? সেই যুদ্ধ ঘোষণা যখন করে তখন উমর ইবনুল খাত্তাব যেয়ে আবু বক্করকে বলতেছে যে আপনি তো, এরা তো অ্যাটলিস্ট ঈমান আনছে, এরা নামাজ পড়তেছে না, এরা রোজার, এরা হয়তোবা যাকাত দিচ্ছে না, কিন্তু এরা তো ঈমান আনিছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইলা গেছে যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই, এই কথার স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। ঠিক আছে? এবং আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই, সে আমার থেকে তার মাল এবং রক্ত মাল এবং রক্ত নিরাপদ করে নিল। এইটার মানেটা কি একটু যদি বলতেন। হ্যাঁ, নিরাপদ করে নিল। আর সে যদি না স্বীকার করে আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথা যদি স্বীকার না করে, তাইলে তার রক্ত হালাল, মানে অপোজিট এটাই তারে বুঝায়। হত্যা করা জায়েজ হয়ে গেল, তাই না? হ্যাঁ আপনি তো একটু আগে শুধু মুশরিকের বিধান দেখতে চাইছিলেন, এখন তো দেখি সমস্ত মানুষের বিধান পেয়ে গেলেন আপনি। হ্যাঁ হ্যাঁ, না ভাই, এখানে আসলে যেটা আছে সেটা মানে দিনকে দিন রাতকে রাত, অথবা হচ্ছে সাদারে সাদা কালো কালো তো বলতেই হবে, তাই না? যা লেখা আছে তা তো অস্বীকার করার কিছু নাই। সে হোক আমার মানে যেই হোক, দুনিয়ার যেই হোক, ঠিক আছে? এখানে এনিওয়ে, এমন কিছু নাই যে হ্যাঁ ওই হুম, কেউ হয়তো এসে ঠিকই ওই যে বলছেন। তেনাবাজি করবো বা হচ্ছে আহ, গায়ের জোরে বা কিছু একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করবো, ওইরকম আমি না, ঠিক আছে? আচ্ছা, যেটা লেখা না থাকবো, করলে। যদি আমার আচ্ছা কিছু জানা এখানে থাকে আমি কিন্তু ওটা বলবো। হুম। আচ্ছা এখানে দেখেন তো আবার এই আবু বক্কর সেটার উত্তরে কি বলছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর শপথ, নামাজ ও যাকাতের মধ্যে যে ব্যক্তি পার্থক্য করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করবই। আচ্ছা এখন যুদ্ধ তো মানুষ মারা যায়, তাই না? হ্যাঁ, যুদ্ধতে মানুষ উম, মারবই, মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। যুদ্ধ তো মানুষ মরে, তাই না? তাহলে এই যে হুম। আবু বক্কর যে বলল যে আল্লাহর শপথ, যে নামাজ এবং যাকাতের মধ্যে যে ব্যক্তি পার্থক্য করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করবই, তাহলে দেখা যাচ্ছে যে যে ব্যক্তি মুসলমান হয়েছে, যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মধ্যে তফাৎ করে তার বিরুদ্ধে যুদ্ধ করবে, আবার আগে কইছে যে লা ইলাহা না বললেও যুদ্ধ করবে। তাহলে কি এটা কি আম ভাবে যে লোক কাফের মুশরিক মুনাফিক, এ তো সবার বিরুদ্ধেই এই আয়াতটা আম ভাবে প্রযোজ্য হবে, তাই না? হ্যাঁ, এরকমই তো বুঝাচ্ছে। তবে এই আয়াতের হুকুম সম্পর্কে আমি জানি না। আয়াত এটাকে আম না খাস, নাসেখ না মানসুখ, এগুলো আমি জানি না। হাদিস তো যদি ভাই, হয়তো হাদিস তো হ্যাঁ, ভাই নাসিক এই আয়াতের মানসুখ হুকুম তো যেহেতু এখানে লেখা নাই, আয়াত তো ঠিক আছে। হ্যাঁ অবশ্যই ঠিক আছে। এবং আপনাকে আমি একটু আগে যে আয়াতটা দেখাইছিলাম না, সূরা তওবার ৫ নাম্বার হ্যাঁ আয়াত, সেই হ্যাঁ সূরা তওবার ৫ নাম্বার আয়াতে কি আবু বক্কর এখানে রেফারেন্সটা নিছে, হ্যাঁ? আবু হ্যাঁ বক্কর বা রেফারেন্স আমি যেটা বলতে নিছে। চাচ্ছিলাম আর কি, যেটা বলতে চাচ্ছিলাম ওটা হয়তো বুঝতে পারছেন যে মানে এই আয়াতের হুকুম সম্পর্কে, হুকুম হাকাম বর্তমান বা নবী মোহাম্মদের পরে গিয়া হুকুম হাকাম কি হয়েছে, বা ওই না সময়কার না, পরে গিয়ে আপনি কি হয়েছে, এগুলো কোনো আপনি তো কথা একটা আছে জিনিস কিনা আমি জানি না আর কি। আপনি জানেন আপনি কিনা বা জানেন না, আমি জানি আপনাকে না আমি আর কি। জানাচ্ছি, আপনার যেটা সমস্যা সেটা জিজ্ঞান, সমস্যা নেই তো। অদ্ভুত ব্যাপার হ্যাঁ হচ্ছে যে এখানে দেখেন যে এখানে বলা আছে কিন্তু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আবু বক্কর, মানে এখানে নবী মোহাম্মদ মরে ভূত হয়ে গেছে, হ্যাঁ? এখানে নবী হ্যাঁ মোহাম্মদ মরে ভূত হয়ে গেছে। এই জায়গাতে সে হচ্ছে ইয়া করছিল। তখন কিন্তু আবু বক্কর এই ডিসিশনটা দিছে। তার মানে শরীয়তের বিধান এই জায়গাতে আবু বক্কর শুধু ক্যারি আউট করছে। সে নতুন কোনো বিধিবিধান বানায়নি। এবং
আবু বকর তো আমার আপনার থেকে ইসলাম ভালো বুঝছে, তাই না? হ্যাঁ তাইলে ওই যে হ্যাঁ এটা হ্যাঁ, নাসেখ এখন হচ্ছে আবু না বকর যেটার জন্য হচ্ছে ইয়ে হয়েছে, মানে ফায়ার হয়েছে, রাগান্বিত হয়েছে, অস্ত্র ধারণ করছে, ওইটার বিষয়ে আবার ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বলতেছে যে আপনি কাদের বিরুদ্ধে হচ্ছে অস্ত্র ধরতেছেন, যারা হচ্ছে অলরেডি অ্যাটলিস্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, যারা পড়ে রয়েছে ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, হ্যাঁ, তাদেরকে মানে তারা না তাদের বিরুদ্ধে না আগে যুদ্ধ করবেন, ওটা বুঝাইতে চাইতেছে আর কি ওমর। কি আমার কথাটা আমি ঠিক মতো বুঝি নাই। হ্যাঁ, আমার কথাটা আরেকবার বলি, মানে বলেন। আবু বকর হচ্ছে ওই যে যারা জাকাত দেয় না, হ্যাঁ, তাদের বিরুদ্ধে যুদ্ধে নামছিল আর কি। তখন ওমর আয়সা বলতেছে আপনি আহ, কাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, এরা তো অ্যাটলিস্ট ইমানদার। হ্যাঁ শুধুমাত্র জাকাত না দিলেও তারা তো ইমানদার, তাদের কি ইয়া করবে? হ্যাঁ, যারা জাকাত দেয় না ঠিক আছে, কিন্তু তারা তো অ্যাটলিস্ট লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণা দেয়। হ্যাঁ, তারা তো কিন্তু ঘোষণা দেয়। বাকি তাহলে বাকি তো দেখেন, আরো অনেকে মুশরিক রয়ে আমি গেছে, আপনাকে মুশরিক, হ্যাঁ, বা কাফের রয়ে গেছে। এইবারই তো তাহলে আপনাকে আমি এই রেফারেন্সটা দেখাবো। এইবারই তো আপনাকে আমি রেফারেন্সটা দেখাবো যে আপনার খেয়াল করছেন যে ওখানে কিন্তু বলছিল আবু বকর যে হলো আহ আল্লাহর কসম যে জাকাত এবং নামাজের মধ্যে তফাৎ করে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করবই। হ্যাঁ হ্যাঁ, ওটাও খেয়াল করছি, খেয়াল ওটা তো করছি। আপনার মনে আছে তাই না? ওটা তো মনে আছে তাই না? হুম আচ্ছা, তাহলে এবারে যে সূরা তওবার 5 নম্বরটা পড়েন। এই দেখেন এখানে বলা আছে যে আর যারা সালাত কায়েম করে এবং জাকাত দেয় তাদের তাহলে তাদের পথ ছেড়ে দাও। আবু বক্কর এই সূরা তওবার 5 নাম্বার আয়াত থেকে রেফারেন্স হিসাবে নিয়ে বলছে যে যে সালাত কায়েম এবং জাকাত দেয়। কইছে যে মানে সালাত এবং দ্বিতীয় জাকাত যে দ্বিতীয় হইব। ব্যক্তি আমি বলি যে ব্যক্তি সালাত এবং জাকাতের মধ্যে তফাৎ করে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। ব্যাপারটা বুঝেছেন? এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কানেকশনটা বুঝতে পারছি, কোন জায়গায় কানেকশন, হুম। মানে তাহলে ডট গুলা মিলাইতে পারছি তাহলে এই যে যে মুশরিক এই আয়াতের মানে আমল করছে আর কি আবু বকর, হ্যাঁ, এই সূরা এই তওবারই 5 আয়াতের আমল নম্বর করছে, আর উমর আয়সা হচ্ছে ওই এই নবী মোহাম্মদের ওই হাদিসের আমল করতে কইছে। হ্যাঁ, আমল করতে কইছিল কিন্তু নবী কইছে যে যেহেতু আল্লাহ এই কথা কইছে এখন আপনার কি এই আল্লাহর আয়াতের উপর দিয়ে হাদিস লাগবে? লাগবেই বিষয়টা এমন না, থাকলে ভালো, না থাকলে যে লাগবেই বিষয়টা এমন না, যেহেতু আছে সুতরাং নিতেই পারি, না আপনাকে নিতেই আমি পারি হাদিস আমরা, যেহেতু আছে সেটা নিতেই দেখান পারি। আর হাদিস আপনি তো দেখাইছেন আছে, সমস্যা কি, আপনি তো আছে যে সেটা তো দেখাইছেন, আরো সমস্যা আছে, আরো আছে, বহুত আছে। না না, হাদিস যদি থাকে আর আমরা যদি সেটা নেই, সমস্যা আছে নাকি আপনার মতে? না, কোনো সমস্যা নেই, কোনোই সমস্যা তাইলে আর নেই, কি, কোনোই সমস্যা নেই। আচ্ছা, না এই যে আপনি বুঝতে পারছেন তো, আমি অ্যাকচুয়ালি মানে কি বুঝতে চাইতেছি বা কোন স্ট্যান্ডে আছি, মনে হয় আপনি একটু হলে বুঝতে পারছেন যে কোন স্ট্যান্ডে আছি, ঠিক আছে? আমি জানি আপনি না এখানে ইসলামরে মানে মানে গায়ে ঠেললা মানে গায়ের জোরে প্রমাণ করতে আসি নাই, ঠিক আছে? না সেটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটাও তো আল্লাহর ইচ্ছা। এই যে হুম। হাদিসটাতে যে বইলা গেল নবী মোহাম্মদ, ঠিক আছে, এটাই তো নাকি এই যে একজন ব্যক্তি, এই যে এখানে কি বলছে যে নবী মোহাম্মদ বলে গেছে, এই যে সে ব্যক্তি বলল যে তার জান সে আমার থেকে তার মাল মাল ও রক্ত, হ্যাঁ রক্ত ইয়া করে নিল, এই জিনিসটা একটা হুমকি না? হ্যাঁ, এটা অবশ্যই হুমকি। আপনার কারণ যে বাসার কোনো সামনে সময় উনি গিয়া যদি বলে বা ইসলাম প্রচারক, উনি তো ইসলাম প্রচারক, এখন মানুষের সামনে গিয়া বললো মানুষের যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মাইনা নাও, এখন যারা মানলো তারা তো বেঁচে গেল, যারা মানবে না তারা তো অবশ্যই তাদের রক্ত তো হালাল। হ্যাঁ, আমি ওটাই বলছি যে আপনাকে যদি কেউ এসে বলে যে বেটা তোর মানি ব্যাগটা দে, না হলে তোর জান এবং মাল কিন্তু সব খায়া দেবো, হ্যাঁ, এটা তো একটা চরম হুম, লেভেলের হুমকি, তাই না? আচ্ছা তাহলে এই যে আহ, এবং এই তখন আমি যখন এই হুমকি দিলাম তখন সে ধরেন আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো না এবং আমি তো তারপরে যে হামলা করলাম,
আমি যে হামলা করার প্রসেসের মধ্যে মারামারি খুনাখুনি ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়ে যায়, জনগণ ভয় পেয়ে যায়, আশেপাশে রক্তারক্তি, তখন তো অনেক নারী শিশুও মারা যায়। এবং নবী সেই নারী শিশু মরার ক্ষেত্রে কি বলে গেছে আবার, যে তাদের রক্ত হালাল এবং তারা হলো ইয়ার অংশ, মানে মুশরিকরাও, ওই শিশুরাও মুশরিকদেরই অন্তর্ভুক্ত, তাই না? তাহলে কি আপনি কি আর কিছু আমাকে দেখাতে হবে যে নারী শিশু বাচ্চারা যেটাই মারা যাক না কেন কাফের অবস্থায় তারা সব জাহান্নামেই যাবে, এমন কিছু দেখাতে হবে? আর মোটামুটি সামারি মানে মানে ফাইনাল হয়ে গেছে বলতে গেলে। কনফিউশন ছিল, এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তারপর ওই যে 90% মতো হয়েছে, আর 10% মতো বাকি রয়েছে আর কি। ওইটা হয়তো বা ভাই আপনার কথা ঠিক আছে, আমিও আপনার সাথে একমত। এবং ইসলামের সত্যি কথা বলতে কোনো কিছু, কারণ আপনি যদি ঠিক আছে, আমি ভাই একটা কথা বলি, যে ধরেন আমি আপনারে বললাম বা কেউ বললাম যে ভাই হ্যাঁ আপনি নাস্তিক আছেন, আপনি এখন নাস্তিক হইয়া যান, আপনার কিছু ইসলামের বাণী শুনাইলাম বা বিভিন্ন ভাবে বুঝাইলাম, কিন্তু তাহলে তো আপনি তো আমার কথা এখন শুনে এখনই নাস্তিক থেকে আস্তিক হয়ে যাবেন না। সুতরাং যে কেউ মানে একটা জিনিস শোনার পরে সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে নাকি স্বাভাবিক? আমি ভাই আসলে আমরা যারা নাস্তিক আছি কাউকে ধর্ম ত্যাগ করতেও বলি না। হ্যাঁ, আপনি নিজেও কোনো একদিনে কোনো নাস্তিক হয়ে যান নাই, ঠিক আছে না? অবশ্যই কেউই হয় না, এটা কেউ ইচ্ছা করা হয় না। এটা হচ্ছে একটা, যখন ওই বিভিন্ন বিষয় দেখতে দেখতে বুঝতে বুঝতে বিশ্বাসের পর একটা ভাটা পড়ে, এতই ভাটা পড়ে একসময় দেখা যায় যে নদীটা শুকায় যায়, নদীটা একদম সর হয়ে গেছে। ওইটাই হচ্ছে এই অন্ধবিশ্বাসের ইয়াটা। এনিওয়ে, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ইসলামের কোনো বিষয় নিয়েই আসলে যে আপনি যে 90% শিওর হয়েছেন, আলহামদুলিল্লাহ বিশাল শিওর হয়েছেন। কারণ হচ্ছে ইসলামের প্রতিটা দলিলের মধ্যে এত পরিমাণ ভেজাল আছে, এত পরিমাণ গোজামিল আছে। তো সেটা দিয়ে কি প্রমাণ হয় জানেন? লাইক আমি এখন আপনাকে দেখাইলাম যে নবী মোহাম্মদ বলে গেছে যে শিশুদের হত্যা করাও জায়েজ। আরেক জায়গাতে যদি আপনি দেখান যে নবী মোহাম্মদ ওই যে আরেকটু ক্লিয়ার করলে যদি বলতেন যে ওইখানে যে বললো যে শিশুরাও তাদের অন্তর্ভুক্ত, তার মানে অন্তর্ভুক্ত ঠিক আছে, কিন্তু ওই অন্য কোনো অন্য একটা হাদিস অনুযায়ী তো তারা তো কিনা নাবালেগ অবস্থা মারা গেলে হইব জান্নাতে যাইব, মানে হচ্ছে তারা ইসলামের অন্তর্ভুক্ত। তাহলে কি দুইটা হাদিস কন্ট্রাডিক্ট করতেছে না? এখন দুইটা হাদিস যদি কন্ট্রাডিক্ট করে, এই দোষটা তো ভাই নাস্তিকেরা নেবেন, এই দোষটা তো নেবে নবী মুহাম্মদ। সেটাই বলতে চাচ্ছি আর কি। সুযোগ সুবিধা মতো কথা বলে গেছে, তাই না? এবং ওই যেই প্রিচিংটা হচ্ছে যে নাবালেগ অবস্থায় শিশুরা মারা গেলে জান্নাতে যাবে কিংবা ইয়া হবে, সেটা আবার ইসলামের মেইন প্রিচিং এর সাথে যায় না। এটার কারণ হচ্ছে যে ধরেন নবী মুহাম্মদের জন্মের আগে নবী মুহাম্মদের বাপ মারা গেছে এবং নবী মুহাম্মদের বাপ কিন্তু ইসলাম জানতে পারেনি, সেম অ্যাজ একটা নাবালক শিশু যেরকম ইসলাম সম্বন্ধে বুঝাই সে মারা যায়। হ্যাঁ ভাই, ওই টপিকটা সম্পর্কে মানে কথা এখন বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে ওই টপিকটা ওটা আরো একটা টপিক, কথা বললে আরো সময় লাগবে, আর ওইটার সাথে আরো একটা টপিক শেষ করে দেওয়া উচিত। আমি জাস্ট আপনাকে যেটা বোঝাচ্ছি যে নবী মুহাম্মদের বাপ আব্দুল্লাহ, সেও কিন্তু ইসলাম সম্বন্ধে জানতো না এবং সেও কিন্তু ইসলাম সম্বন্ধে অজ্ঞ অবস্থাতেই মারা গেছে, যেরকম একটা 6 বছরের শিশু কিংবা না এই টপিকটা সম্পর্কে বলতে চাচ্ছি না এখন, কারণ হচ্ছে আপনার সাথে একমত না, এই বিষয়ে একমত না আপনার সাথে, কারণ এখন বলতে গেলে আরো সময় লাগবে। আমি যে আব্দুল্লাহ জাহান্নামে, হ্যাঁ এই বিষয়ে আপনার সাথে একমত না, কারণ আব্দুল্লাহ জাহান্নামে যদি আপনি দাবি করেন বা মনে করেন বা এটাই বিশ্বাস করেন যে আব্দুল্লাহ জাহান্নামে যাবে হাদিস অনুযায়ী, তাহলে এইখানে আপনার সাথে আমি একমত না, ঠিক আছে? আর এই টপিকটা এখন এটা তো নবী মুহাম্মদ ফয়সালা দিয়ে গেছে, আপনি তাহলে সেটা মানেন না? না, আমি ফয়সালা মানি, বাট আপনার মতো করে না, আমি অন্যভাবে মানি, কারণ অন্য একটা ব্যাখ্যা আছে এটার। কি ব্যাখ্যা আছে? কি কারণে আব্দুল্লাহ জাহান্নাম একটু বলেন যদি। হ্যাঁ, ব্যাখ্যাটা আমি তাহলে ব্যাখ্যাটা হলো, মানে আমি যেভাবে জানছি আর কি, আমি যেভাবে জানছি সেটা হলো আব্দুল্লাহ ওই যে একটা সাহাবী এসে বলছে যে হ্যাঁ হে আল্লাহ রাসূল, আমার পিতা কোথায়? হ্যাঁ, না আমার পিতা কি জাহান্নামী? হ্যাঁ, জাহান্নামী নাই জান্নাতি, এরকম একটা হাদিস আছে। হ্যাঁ, উনি এসে জিজ্ঞেস করছে, তখন বলতেছে তোমার পিতা আমার পিতা কি একই জায়গায় আছে বা জাহান্নামী, এই ধরনের কিছু বলছে, ঠিক আছে? জি।
তো এই হাদিসের যারা মুহাদ্দিস আছে বা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ যারা লেখছে এর মধ্যে মানে আছে আর কি, একতেলাফ আছে। একতেলাফ বলতে বুঝেন যে ভিন্ন মত আছে, যে কেউ কেউ বলছে যে পিতা তারা এখানে আসলে আরবিতে চাচাকেও বোঝানো হয়, যেমনি ভাবে এটা কমন একটা বিষয় যে পিতা আরবিতে পিতা, আবুন এগুলো বলতে মানে বাবাও বোঝায় আবার চাচাও বোঝায় অনেক সময়, ঠিক আছে। তো এইখানে কয়েকটা পয়েন্ট আছে যে আব্দুল্লাহ যিনি হচ্ছে নবী মোহাম্মদের পিতা, উনি মানে অধিকাংশ বা অনেকে হচ্ছে আপনার এই ক্ষেত্রে চাচাকে নিছে, হ্যাঁ, চাচার অর্থ নিছে। আর দ্বিতীয়ত হচ্ছে আব্দুল্লাহ হচ্ছে ইসলামের আগে মারা গেছে, মানে নবী মোহাম্মদ মানে উনি যখন ইসলাম প্রচার করছে তার অনেক আগে মারা গেছে। তো কিন্তু মারা গেছে ঠিক আছে, ভালো কথা, কিন্তু উনি যে একেবারে মুশরিক অবস্থা, নিতান্ত মুশরিক অবস্থায় মারা গেছে বিষয়টা কিন্তু এমন না। কাফের মুশরিক এমন অবস্থায় মারা গেছে বিষয়টা এমন না। কারণ হচ্ছে মক্কায় তৎকালীন একটা সম্প্রদায় ছিল, সেটাকে বলা হয় হানিফ সম্প্রদায়। হ্যাঁ, ইতিহাসে তাদের এরকম একটা হানিফ সম্প্রদায় নামে একটা সম্প্রদায় আছে যেটা মক্কায় ছিল। হ্যাঁ, যেটা হচ্ছে আব্রাহামিক রিলিজনেরই একটা সম্প্রদায়, আব্রাহামিক রিলিজনের একটা ধারা। মানে খুবই অল্প সংখ্যক তারা ছিল, হ্যাঁ, সংখ্যা খুবই কম ছিল। এর মধ্যে তারা ছিল হচ্ছে ওই যে খাদিজা, তারপরে খাদিজার ভাই ওয়ারাকা বিন নফেল, তারপরে হচ্ছে বনু হাশেম, হ্যাঁ, বনু হাশেম পুত্রের আব্দুল মুত্তালিব, তারপরে হচ্ছে তার পিতা, তারপরে হচ্ছে তার ছেলে আব্দুল্লাহ। হ্যাঁ, এরা হচ্ছে হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। মূর্তি পূজা করতো না। আর বাকি যারা আছে তারা সরাসরি মূর্তি পূজায় লিপ্ত হইতো, ঠিক আছে। এইখানে এই জন্য একটু মানে আপনার সাথে আমি একমত হইতে পারলাম না। যাই হোক, অথবা আপনি একমত না হন, এখন ওই যে আমরা কিন্তু ওই যে হাদিসের ওই ইয়াটাই নেই, হ্যাঁ, যে আক্ষরিক অর্থ যেটা নিতে যেভাবে ট্রান্সলেশনটা আছে সেভাবে। এখন ধরেন কেউ যদি কয় যে এটা এখানে বাপ লেখা আছে, যে আমার পিতা তোমার পিতা দুইজনই জাহান্নামী, এখানে পিতা দ্বারা দাদা আব্দুল মুতাল্লিবরাও বোঝানো হয়েছে, তখন তো আবার আরেকটা প্রশ্ন চলে আসে যে তাহলে যে নবী মুহাম্মদ যে এক জায়গায় কইছে যে আমি আমার দাদার সন্তান, তো এখানে আবার ওই দাদা বলতে গিয়ে আবার চাচা নাকি, চাচা বলতে মামা নাকি, এরকম জিনিস চলে আসে। মানে আরবি ভাষাটাই এমন, মানে কেমন জানি এটা মানে কাঁচাই না শুধু। হ্যাঁ, এক এক শব্দের এক এক অর্থ থাকে, মানে অনেক অর্থ থাকে অবশ্যই। এবং আরেকটা জিনিস, অর্থ যখন আপনি কোনো কিছুকে জোর করে মেলানোর জন্য আপনার হাতে অনেক সময় আছে এবং অনেক কিছু আছে, তখন আপনি বছরের পর বছর নতুন নতুন তাফসীর কইরা আপনি বিভিন্ন ভাবে অর্থটাকে আলটিমেটলি এতটাই ডিস্টর্ট করে ফেলতে পারেন যেটা হচ্ছে একটা সমস্যা। ঠিক আছে ভাই, হ্যাঁ, এই বিষয়ে ঠিক আছে, আমি মানে এই বিষয়ে এখন কথা বলতে চাচ্ছি না। আমি একটা ইম্পর্টেন্ট একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি আপনার সাথে, যেহেতু আপনার সাথে কথা বলে ভালো লাগতেছে, আপনি অনেক ইনফরমেশন দিতেছেন, হ্যাঁ, বা আপনি কথাবার্তা মোটামুটি একেবারে ভাষা জ্ঞান যে আছে এরকম না, ভালোই নলেজ আছে আপনার, বলতে পারি। আচ্ছা, বলেন। সেটা হচ্ছে আমি ওই যে বলতে চাইছিলাম যে নাস্তিকতাবাদ আর হচ্ছে বিবর্তনবাদ, হ্যাঁ, এই জিনিসগুলা মানে রিলেটেড। আর সায়েন্স, বিশেষ করে যারা নাস্তিক তারা তো মনে করেন যে পুরাই সায়েন্স, তো মনে করেন যে তাদের কাছে সায়েন্সই হচ্ছে ঈশ্বর। হ্যাঁ, মানে লিটারেলি যদি বলি সায়েন্সই সব, কারণ সায়েন্সের অনুযায়ী সবকিছু ঘটে, ব্যাখ্যা আছে, যা কিছুই ঘটে, কেন ঘটে, কিভাবে ঘটে, সবকিছুই সায়েন্স দ্বারা ব্যাখ্যা করা যায়। হ্যাঁ, সায়েন্সের সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়, সায়েন্সের নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায় না। সবকিছু যে সায়েন্স দ্বারা ব্যাখ্যা করা যায় ভাই, এটা সঠিক কথা হলো না। অনেক কিছু না, 100% সবকিছু না, অলমোস্ট প্রায় সবকিছু, মানে সবকিছু বলতে মানে অলমোস্ট বুঝাইতেছি যে হ্যাঁ, এটা বলতে পারেন অলমোস্ট, অ্যাটলিস্ট আমরা চেষ্টা করতে পারি। হ্যাঁ, বিভিন্ন তত্ত্ব দিয়ে আমরা সেটা চেষ্টা করতে পারি, কিন্তু সবকিছু স্টিল মানুষ পারে না। এবং একটা জিনিস, যে একজন বর্তমান সময়ের একজন পপুলার বিজ্ঞানী নীল ডিগ্রাস টাইসন, সে বলছে যে ইউনিভার্সের তুলনায় মানুষ এতই ছোট যে ইউনিভার্সের সবকিছু যে মানুষের বোধগম্য হবে, মানুষের কাছে সেন্স মেক করতে হবে, এটার জন্য ইউনিভার্সের কোনো অব্লিগেশন নাই, মানে ওর কোনো বাধ্যবাধকতা নাই যে আমরা মানুষেরা সবকিছু বুঝবো।
হ্যাঁ, আচ্ছা বলেন তারপর। হ্যাঁ, এখন বলতে চাচ্ছিলাম নাস্তিকতা, সরি, বিবর্তনবাদ অনুযায়ী হচ্ছে যে প্রাণীগুলা বিবর্তিত হইয়া একটা থেকে আরেকটা হয়েছে, মানে আপনার যে বানর, শিম্পাঞ্জি, তারপরে মানুষের মানে অ্যানসেস্টর যারা ছিল বলা হয় আর কি, বানর, শিম্পাঞ্জি, তারপর নিয়েন্ডারথাল, তারপরে এই সেই আরো হাবিজাবি, হ্যাঁ কত, তারপরে ডাইনোসরের যুগ পার হয়েছে, ডাইনোসরের যুগ পার হয়ে যাচ্ছে, বাকি আস্তে আস্তে আসছে বানর, ইঁদুর, শিম্পাঞ্জি এইভাবে আসছে। ঠিক আছে, বুঝলাম। এখন এইটার মধ্যে আমি যে পয়েন্টটা মেক করতে চাচ্ছি সেটা হচ্ছে বিবর্তনবাদ থেকে যে পয়েন্টটা মেক করতে চাচ্ছি সেটা হচ্ছে সবাই তো হচ্ছে আপনার ন্যাচারাল সিলেকশন থেকে আমরা আসছি, ঠিক আছে, ন্যাচারাল সিলেকশন থেকে হচ্ছে আমরা মানুষরা আস্তে আস্তে বিবর্তিত হইতে 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 সার্ভাইভ করতে করতে হচ্ছে আমরা, হ্যাঁ সার্ভাইভ করতে করতে হচ্ছে এখন আমরা মানুষ, ঠিক আছে, মানুষ, ভালো কথা। এখন আমার কথা হচ্ছে যদি বিবর্তনবাদ অনুযায়ী বলি তাইলে ন্যাচারাল সিলেকশন দিয়ে হচ্ছে আমরা সার্ভাইভ করতে করতে আসছি। এখন ন্যাচারাল সিলেকশন অনুযায়ী যদি আমরা বলি তাইলে, আর যদি সায়েন্স অনুযায়ী বলি, সায়েন্সের যে ফিজিক্সের ল, কেমিস্ট্রির অ্যাকশন রিয়েকশন, হ্যাঁ কেমিক্যাল রিয়েকশন, হ্যাঁ ক্রিয়া বিক্রিয়া, তারপর হচ্ছে বায়োলজিক্যাল যেই ব্যাখ্যা বা বিজ্ঞানের যে ব্যাখ্যা বায়োলজিক্যাল বা হচ্ছে যেগুলো ল্যাবে প্রমাণিত, সবকিছু যদি আমরা একটা কম্বিনেশন করি, এগুলা দাবি করতেছে যে আসলে আমাদের যে নীতি নৈতিকতা, তারপরে হচ্ছে ভালো মন্দ, ন্যায় অন্যায়, ভালো মন্দের মানদণ্ড একটা সেট করা, যে এটা হইলে ভালো, এটা হইলে মন্দ, ন্যায় নীতি, এগুলো কি আসলে কোনো সেন্স মেক করে? কারণ এগুলো হচ্ছে সবকিছু একটা, ধরেন একটা মানুষের দেখা, হ্যাঁ বা হচ্ছে সাপোজ একটা ছেলে একটা মেয়ের দেখলো, ভাল লাগলো, তারপর মনে করেন তারা ফিজিক্যাল রিলেশনে জড়ালো, সবকিছুই হচ্ছে আমরা যদি ধর্মের দৃষ্টিকোণ থেকে দেখি এটার একটা ভালো মন্দ বা তাদের নীতি নৈতিকতার একটা বিষয়, মানে আসে, টার্মগুলো আসে, হ্যাঁ যেটা হচ্ছে আমি এর আগে একজনের সাথে কথা বলছিলাম, বলতেছে এগুলো আসলে মিথ, হ্যাঁ এগুলো মিথ, যে ভালো মন্দ নীতি নৈতিকতা এগুলো আসলে মিথ, এগুলো আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, তো আমি ঠিক বললাম যে ঠিক আছে ভাই, ই অনুযায়ী, সায়েন্স অনুযায়ী এবং বিবর্তনবাদ অনুযায়ী এগুলো কিন্তু, একটু থামাচ্ছি। আপনি বললেন যে ভালো মন্দ নীতি নৈতিকতা এইটা হলো মিথ, লাইক মানে আমরা সোশ্যাল সায়েন্স দিয়ে বুঝতে পারতেছি না যে চুরি করা খারাপ, খুন করা খারাপ, এটাই তো আপনি বলতে চাচ্ছেন? মানে চুরি করাও ভালো হতে পারে, চুরি করা খারাপ হতে পারে, খুন করা ভালো হতে পারে, খুন করা খারাপ হতে পারে, এটাই তো আপনি বলতে চাচ্ছেন? না, আমি সোশ্যাল সায়েন্সে যাচ্ছি না, আমি আপাতত ওই যে সার্ভাইভাল, যেটা সার্ভাইভাল বিবর্তনবাদ থেকে আসছে সার্ভাইভাল, কারণ একটা প্রাণী আরেকটা প্রাণীকে খাইয়া মাইরা ধইরা তারপরেই সার্ভাইভ করে টিকে থাকে। হ্যাঁ, ওটা বলতে চাচ্ছি। সবকিছু যে সায়েন্সের শুধুমাত্র ফিজিক্স দিয়া বুঝতে হবে এটা আপনি কি বলছেন? সায়েন্সের তো বহুত ব্রাঞ্চ আছে, অর্থনীতিও এক ধরনের সায়েন্স, এটা কি জানেন? সোশ্যাল সায়েন্স, অর্থনীতিও সায়েন্স, সোশ্যাল সায়েন্স আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্স আছে, হ্যাঁ ইকোনমিক্যাল সায়েন্স আছে, মেডিকেল সায়েন্স আছে, সায়েন্সের তো শাখা প্রশাখার অভাব নেই, কিন্তু এগুলো দিয়ে যে আমরা বিভিন্ন টার্ম সেট করতেছি, চুরি করা, খুন করা, ধর্ষণ করা, এগুলা যে খারাপ, এই জিনিসটা যে আপনি ফিজিক্স দিয়ে বুঝতে হবে, যদিও এটা অথবা যে বায়োলজিক্যাল জিনিসগুলা দিয়ে, যে মানে মেডিকেল সায়েন্স দিয়ে বোঝা সম্ভব, কিন্তু এটা যে খারাপ, এটা কি বোঝার জন্য আপনার কোনো টেক্সটের দরকার আছে? আচ্ছা, আপাতত বুঝলাম যে এটা খারাপ, এটা টেক্সটের দরকার নাই, কিন্তু আপনি অন্যান্য প্রাণীদের মধ্যে দেখেন যে ধরেন একটা বাঘ একটা হরিণ খাই নিল, বা একটা বড় একটা প্রাণী একটা শক্তিশালী প্রাণী আর একটা দুর্বল প্রাণী খাই নিল, মারে নিল, বা হচ্ছে ওরা ফিজিক্যাল রিলেশন করলো, ওইখানে তো কোনো বিচার আচার আমরা দেখি না, তাহলে মানুষের মধ্যে কেন বিচার আচার দরকার আছে? কারণ মানুষ তো আর পশু না ভাই, মানুষ কি পশু? ভাই, মানুষেরাও তো বিবর্তন হয়েই আসছে। এখানে ব্যাপার আছে যে ওই প্রাণীর যেই ব্রেনটা আর মানুষের ব্রেন কি সেম, আর মানুষের যেই লেভেলের ইমোশন কাজ করে ওই প্রাণীরা কি সেম লেভেলের আছে? লাইক ধরেন একটা কথা আছে বাংলায় যে মাছের মায়ের পুত্র শোক, মাছের মা যে টাকি মাছ অনেকগুলা বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়, একটা মাছ এসে ওই 3-4টা বাচ্চা খায় ফেলে,
মাছের মা কি তখন ওই সব কাজ কাম ফেলে কান্নাকাটি করে? না, আমি ওইটাই বলতেছি, আপনার কথাটাই বলতেছি। বিবর্তনের যখন ধর্ম কোনো একটা ভালো মন্দের মানদণ্ড ঠিক করে দেয়, হ্যাঁ, বেসিক্যালি আমরা দেখতে পাই যেটা নাস্তিকরা ভালো বলে ওইটাও ধর্মে ওইটা ভালোই বলা আছে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে বলতেছে যে ওটা মিথ, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যদি আমরা দেখি যে যেটা ধর্মে ভালো বলতেছে ওটা আসলে মানুষের জন্য ভালোই। হ্যাঁ, নাস্তিকরাও একসাথে ওটার সাথে একমত। ধর্মে হলো ভালো বলতেছে যে আক্রমণাত্মক জিহাদকে। কোন নাস্তিক আক্রমণাত্মক জিহাদ ভালো বলছে আমাকে একটু দেখান তো। না, আমি ওটা বলি নাই, আমি বলছি তো কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই দ্বিমত আছে। আপনি এই অন্য, আপনি যেহেতু ইসলাম ধর্মেরই মনে হচ্ছে, আপনি আমাকে ইসলাম ধর্মের একটা ইউনিক ভালো জিনিস দেখাবেন। ইউনিক ভালো জিনিসটা শুধুমাত্র ইসলাম ইন্ট্রোডিউস করছে এবং এটা ইসলামের মধ্যে ইউনিক, এবং আর কোন সিস্টেমে আমরা জানতে পারছি না যে এই জিনিসটা খারাপ। একটা দেখাবেন খালি। আচ্ছা, ইউনিক, তাহলে তো ইউনিক এবং ইউনিভার্সাল, সবার জন্য প্রযোজ্য, ভালো, এরকম কিছু একটা খুঁজে বাই করতে হলে তো অবশ্যই আমার একটু সময় নিতে হইব। এই মুহূর্তে ইনস্ট্যান্ট আমি তো আচ্ছা না, ইসলাম ধর্মে কোন জিনিসটা ভালো আছে? যে ধরেন সত্য কথা বলো, ঠিক আছে, যদিও আপনাকে আমি আরেকটা অদ্ভুত ইনফরমেশন দিব একটু পরে। এই যে ধরেন ইসলাম ধর্মে বলছে যে সত্য কথা বলো, মিথ্যা কথা বলিও না, ইন জেনারেল ভাবে, হ্যাঁ, এইটা কি আর কোনো ধর্মগ্রন্থে বলা নাই? কিংবা আর কোনো ভাবে আমরা বুঝতে পারতেছি না যে সত্য বলা ভালো, মিথ্যা বলা খারাপ? এটা কি আমরা আর কোনো ভাবে বুঝতে পারছি না? না, এটা হ্যাঁ, আপাত দৃষ্টিতে আমি মানে যতগুলো ভালো ভালো বিষয় আছে সবগুলা এই অন্যান্য ধর্মে বা বিভিন্ন ভাবে আমরা পাই, বিভিন্ন ভাবে আমরা পাই। ওটা আসলে যে শুধুই যে ইসলাম ধর্মে আছে বিষয়টা এমন না। হ্যাঁ, কিন্তু ইউনিক কিছু যদি খুঁজে বের করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমার একটু টাইম নিতে হবে, জানার চেষ্টা করতে হবে। আচ্ছা, আপনি রিসার্চ করিয়ে আসিয়েন, অসুবিধা নেই। আমাকে ফেসবুকে ইন্দ্রাণী সুখ নাম। বাট আমি যে টপিকটাতে ছিলাম আর কি, যে বিবর্তনবাদ অনুযায়ী আমরা হচ্ছে সার্ভাইভাল কইরা আসছি, কারে মাইরা আসছি, কারে খাইয়া আসছি, ওইটা কোনো ম্যাটার করে না। ওই সময় কোনো বিচার আচার মানে ছিল না। হ্যাঁ, মানুষ শক্তিশালী জাতি যারা আছে তারা হচ্ছে দুর্বলদের উপর আক্রমণ করছে, ওইরা যারা শক্তিশালী ছিল তারা সার্ভাইভ করছে, তারা রাজত্ব করছে, ঠিক আছে। আচ্ছা, আপনি কি মনে করেন যে এখানে ভালো মন্দ বিচার আচার করার কোনো আসলে কোনো সেন্স মেক করে না? বলছি যে আপনি কি একটা মনে করেন যে একটা অন্যায় যেটা আজকে অন্যায়, সেই অন্যায়টা 1000 বছর আগে হলেও অন্যায়? লাইক কাউকে যদি আজকে খুন করা হয়, সেই ব্যক্তিটা, সেটা তো অন্যায়, তাই না? তাহলে কোনো ব্যক্তি যদি 1000 বছর আগেও কাউকে খুন করে সেটাও তো অন্যায় থাকে, তাই না? আমার পয়েন্ট আপনি একটু মনে হয় মানে আমি বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, এটা অন্যায়, এটা অন্যায়। বাট আমি যেটা বলতেছি বিবর্তনবাদ কিন্তু আপনার ন্যায় অন্যায় এগুলো মানদণ্ড নির্ধারণ করে না। হ্যাঁ, আমি বলি শোনেন, বিবর্তনবাদের কাজ ওইটা না যে কোনটা অন্যায় কোনটা ন্যায় সেটা জাস্টিফাই করা। লাইক এই যে আমরা নিজেদের বেঁচে থাকার প্রসেসে আমরা প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া মেরে ফেলি। ব্যাকটেরিয়ার দৃষ্টিকোণ থেকে তো ওই যে অ্যান্টিবায়োটিক খেয়ে ব্যাকটেরিয়া ভাইরাসকে মেরে ফেলি। ব্যাকটেরিয়ার দৃষ্টিকোণ থেকে তো এটা অন্যায়। তারা তো শুধু জাস্ট ট্রাইং টু জাস্ট সার্ভাইভ। হ্যাঁ, আমাদেরও যারা কমন অ্যানসেস্টর ছিল, এবং আমার যারা, আমি শিওর আমার 14 গোষ্ঠীর মধ্যে 20 প্রজন্মের মধ্যে কেউ ছিল, কেউ খুন করছে, কেউ রাহাজানি করছে, কেউ ক্রাইম করছে, কেউ চুরি করছে, কেউ বাটপারি করছে। কম বেশি সবার অ্যানসেস্টরদের মধ্যে 20-30 প্রজন্মের মধ্যে কেউ না কেউ করছে। তারা স্টিল অপরাধী করছে। হ্যাঁ, তারা অপরাধটাই করছে, তাদের অপরাধও ছিল। কিন্তু যেহেতু ওইটার মধ্যে আর কোনো ইনভলভমেন্ট নাই, আমাদের ব্রেন ডেভেলপমেন্ট অ্যাটলিস্ট এমন একটা পর্যায়ে আইছে, আমরা এমন একটা সোসাইটিতে এখন বাস করি যেখানে আমরা এখন আছি, সেখানে যেহেতু বর্তমানে এটা বোঝা যাচ্ছে যে ওইটা অন্যায় ছিল, তো তাদের তো আমরা আর কিছু করতে পারতেছি না। তো সেই দোহাই দিয়ে তো আমরা তো আর এখন কোনো ক্রাইমকে করতেছি না। লাইক ধরেন নাস্তিক্যবাদের যদি একজন অ্যানসেস্টর থাকতো, হ্যাঁ, বিশাল বড়, ধরেন কেউ হিটলার 2, হ্যাঁ, সে যদি কোনো আকাম করে, আমার তাকে সেই আকামটা স্বীকার করতে কোনো অন্যায়। আমরা যেই হোমোসেপিয়েন্সরা নিয়ামডার্থালের উপরে যেই ইয়াটা চালাইছিলাম, মানে আমাদের অ্যানসেস্টররা যেটা চালাইছিল, প্রতিটা নিয়ামডার্থালকে ধরে ধরে তাদেরকে মেরে তাদের বুকের পারে পাথর চাপা দিয়ে রাখছিল,
এই কাজগুলা তারা করছে, এই কাজগুলা তারা তাদের সার্ভাইভাল প্রসেসের মধ্যে দিয়ে করছে, তারা সেটা খারাপই করছে। কিন্তু আমরা তাদের বাই প্রোডাক্ট হিসেবে আমরা এখন আছি। এটার জন্য আসলে আমাদের কিছু বলার নাই, কিছু করার নাই। এবং লাইফ কখনোই ফেয়ার না, বুঝছেন? লাইফ কখনোই ফেয়ার না। আপনারা হয়তো মনে করেন নিউটনের থার্ড ল লাইফের ক্ষেত্রে খাটে। লাইফ ফেয়ার না, দুনিয়া ফেয়ার না। দুনিয়াতে বহুত মানে দেখবেন যে একটা বড় লোক এসে কার চাপা দিয়ে 3টা লোক মেরে দিল, তার কোনো বিচারই হইলো না। একটা লোক চুরির কারণে 6 বছর জেলে রয়েছে। এরকম হতে পারে, এরকম হবে। এটাই লাইফ, এটা মেনে নিয়ে আগাতে হবে। এবং এটার জন্য কোনো ডিভাইন কোনো কিছুকে দাবি করে, যেহেতু হিটলার 60 লক্ষ লোককে হত্যা করছে, কিংবা আমার এলাকার নেতাটা অন্য সাধারণ মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে, এই কারণে আসলে আমি আদালতে যাব না, আল্লাহর কাছে বিচার দিয়ে চলে গেলাম, এই ধরনের মন মানসিকতার সাথে না, এই মানে আপনি কোন সোসাইটিটা যাবেন যে সোসাইটিতে মানুষ সবাই নিয়ম কানুন মানতেছে, কেউ কারো অন্যায় অবিচার করতেছে না, কেউ কোনো ক্রাইম করলে তার সাজা হচ্ছে, আপনি এমন সোসাইটি চান? নাকি সবকিছু ভাবেন যে ধুর আমার তো আল্লাহ সৃষ্টি করছে, তো আমি আল্লাহর করে বিচার দিয়ে চলে গেলাম, হাসরের মাধ্যমে দেখে নেবো, এরকম সোসাইটিতে আপনি থাকতেন? না না, আমি ওই যে এরকম না যে আল্লাহর উপর ছেড়ে দিলাম, আমি কিছু করলাম না, এরকম না। যে আমার মনে হয় আর এখানে কি আল্লাহর উপর ছেড়ে দেওয়ার কথা কি বলছে নাকি ইসলাম, যে আল্লাহর উপর ছেড়ে দিয়ে কিছু করো না? এটা 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 একটা ভিন্ন নির্দেশনা আছে নাকি? ওটা একটা ভিন্ন আলোচনা, ভিন্ন আলোচনা চলে যাবো, বাট আপনি এটা শর্টকাটে যদি আপনাকে বলতে হয়, শর্টকাটে যদি আপনাকে বলতে হয়, সেটা হচ্ছে যে দেখেন, এই যে বিবর্তনের মাধ্যমেই মানুষজন আইছে, মানুষজন ধরেন হাজার হাজার বছর ধরে ঠেক খায় বুঝছে যে এই মারামারি কুপাকুপি ভালো না, তখনই কিন্তু মানুষজন এই সংঘবদ্ধ হয়েছে, দলবদ্ধ হয়েছে। তারপরেও মানুষের মধ্যে কুপাকুপি যখন কমেনি, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রচুর লোক মারা গেল, তখনকার মানুষজন বুঝছে যে হাই হাই, এক যুদ্ধে 8 কোটি লোক মারা গেল, রাশিয়া শুধু 2.5 কোটি লোকই মারা গেল এক যুদ্ধে। তাহলে আমরা এই ধরনের খুনাখুনি যাতে না হয়, সেই জিনিসগুলো মিটিগেট করার জন্য আমরা চেষ্টা করি। এবং সেই প্রসেসে দেখেন যে বর্তমানে যুদ্ধ বিগ্রহে প্রচুর মানুষ মরতেছে, কিন্তু স্টিল ইতিহাসে যে পরিমাণ লোকজন মরছে সেই তুলনায় কিন্তু বহুত কমছে। এবং আমরা তখন কি করছি? আমরা শুধুমাত্র ডিভাইন কোনো কিছুর উপর ফেলে তুলি, আমরা যুদ্ধের নীতি করছি, আমরা জেনেভা কনভেনশন করছি। জেনেভা কনভেনশনে আমরা অনেক কিছু নিষিদ্ধ করছি, যেরকম ধরেন ইসলামের একটা জঘন্য প্রথা আছে, দাসী প্রথা। এই জিনিসটা কিন্তু জেনেভা কনভেনশন দিয়েই নিষিদ্ধ করা হয়েছে, যে কোনো যুদ্ধবন্দীর সাথে অন্যায়ভাবে কোনো কিছু করা যাবে না। যে ব্যক্তি অস্ত্র ফেলে দিবে তাকে বন্দী করা যাবে, কিন্তু তাকে হত্যা করা যাবে না, তাকে টর্চার করা যাবে না। কোনো সৈন্যরা যেখানে চিকিৎসা হচ্ছে সেসব হাসপাতালে হামলা করা যাবে না, ঠিক আছে? কোনো খাদ্য পরিবহনকারী জাহাজে হামলা করা যাবে না। এরকম বহুত যুদ্ধনীতি আমরা করছি। এগুলো কি জন্য? আমরা বুঝতে শিখছি যে আমরা কোনটা ভালো কোনটা খারাপ। এই প্রসেসে যদি আমরা যুক্তি তর্ক আলাপ আলোচনা করতে থাকি, আগামী 100 বছর পরে দেখা যাচ্ছে যে দুনিয়া আরো বেশি স্টেবল হয়েছে, আরো বেশি শান্তিপ্রিয় হয়েছে, এবং মানুষের মধ্যে যে হত্যা খুনোখুনির যে সব মানসিকতা আছে সেগুলো কমছে। এখন তখন দেখা যাচ্ছে আপনি হয়তো ফিজিক্যাল বিবর্তন দেখতে পাবেন না, যে আমার হাতের পাশে আর একটা হাত বেড়ে গেছে, এরকম দেখতে পাবেন না, কিন্তু আপনি এই যে মানুষের যে মানসিক বিবর্তনটা হচ্ছে, যে এই যে একটা প্রোগ্রেসিভ দিকে যাচ্ছে, উন্নয়নের প্রোগ্রেসিভ দিকে যাচ্ছে, সেটা আপনি দেখতে পাবেন। হ্যাঁ, তারপর বলেন। আচ্ছা, হ্যাঁ, ভালো বলছেন, ভালো লাগলো শুনে, অনেক ভালো, অনেক কিছু বুঝতে পারলাম। যাই হোক, আপনাকে বলা ছিল, ওটা একটু পরে বলেন। সেটা হচ্ছে যে অন্যান্য প্রাণী এবং মানুষের মধ্যেকার তফাৎটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি যদি একটা গরুকেও যদি জবাই করেন, ওর মগজটা দেখবেন মানুষের মগজের ধারে কাছে ওর সাইজ না। মানুষের বডি ওয়েট অনুযায়ী মানুষের মগজের সাইজ হিউজ, এবং আপনার বডির ধরেন 80 কেজি ওজন হলে আপনার মগজের ওজন 1 কেজির বেশি হবে না। সেখানে আপনার মগজে 1 কেজি মগজ প্রায় দেহের 20% এনার্জি ইউজ করে, অক্সিজেন এবং এনার্জি 20% ইউজ করে শুধুমাত্র 1 কেজি, আর বাকি 69 কেজি ইউজ করতেছে 80%। তো তার মানে মানুষের ব্রেন অনেক বড়, এই ব্রেনটা দিয়ে বুদ্ধি খাটাতে হবে, এই ব্রেনটা দিয়ে ওই বাঘ, চিতাবাঘ, মানে এদের মতো করে ভাবলে হবে না। বুঝাতে পারছি? ওরা যেভাবে হয়েছে আমাদের মানুষ। হ্যালো, আফসাদ ভাই বলেন।
আচ্ছা, হ্যাঁ ইন্দ্রাণী সুতু ভাই, হ্যাঁ এখন কি বলতাম, আসলে আপনার রাত তো অনেক হয়ে গেছে, ঘুমাইবেন মনে হয় না, কথা তো ছিল হ্যাঁ আরো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি আপনি যদি কিছু বলতে চান জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই। না না, আপনার ঘুমাইবেন বা ইমার্জেন্সি যদি ঘুমাইতে হয় তাহলে বলতাম না না, আর কি, আমার যদি আপাতত তেমন কোনো কাজ নেই, আপনার যদি কোনো প্রশ্ন থাকে বলেন। হ্যাঁ ওইটাই। এবারে আপনি তো যে মানে আমার কোশ্চেন করার আগে আপনি অ্যান্সার দিয়ে দিয়েছেন অলরেডি, যে মানুষ এবং পশুর মধ্যে কি পার্থক্য। সেটা অবশ্যই মানে আমারও জানার ছিল, বলতে চাইছিলাম যে তাহলে আপনি মানুষ মানুষ, আচ্ছা, মানুষ কি ধরেন এই বাঘের মতো হিংস্র হতে পারে? মানুষ কি মানে ইন জেনারেল পারে, কারণ মানুষের হাতে যত মানুষ মরছে বাঘের হাতে অত মানুষ মরে নাই, কিন্তু দেখেন মানুষের কিন্তু স্পেশাল তেমন কোনো শারীরিক অ্যাবিলিটি নাই। হ্যাঁ, মানুষের কিন্তু বাঘের মতো নখ নাই, হাতির মতো দেহের আকৃতি নাই, জিরাফের মতো লম্বা নাক নাই, সাপের মতো বিষ নাই। মানুষের কোনো কিছুই খুব একটা স্পেশাল কিছু নাই। মানুষের শুধুমাত্র একটা জিনিসই স্পেশাল আছে, যে সে তার ব্রেন ডেভেলপমেন্টটা ভালো আছে, এবং সে তার বুদ্ধিমত্তার জোরে এই সারা দুনিয়ার 7টা কন্টিনেন্টের পারে সে রাজত্ব করে খাচ্ছে। এবং মানুষের যদি সামান্যতম ইনকনভেনিয়েন্সে পুরা প্রজাতিক ধ্বংস করে দেওয়ার অ্যাবিলিটি রাখে, ইভেন মানুষের প্রজাতিকেও মানুষ ধ্বংস করে দেওয়ার অ্যাবিলিটি রাখে, এই জিনিসটা আছে শুধুমাত্র তার ব্রেন থেকে। এখন এখানেই তো আমরা বলতেছি যে আপনি ব্রেনকে কাজে লাগান। আপনার মধ্যে যে ন্যাচারাল ইনস্টিংক্ট আছে প্রাণীদের মতো, আমাদের মধ্যেও আছে, মানে অনেক প্রাণীর থেকেও জঘন্য ইনস্টিংক্ট মানুষের মধ্যে আছে। হ্যাঁ, মানুষ খুব একটা কমপ্লেক্স জিনিস, কারণ এর ব্রেনটা খুব অদ্ভুত। আপনি এটা দিয়ে কোয়ান্টাম মেকানিক্সও বুঝতে পারেন, এটা দিয়ে আপনি কি করে হইলো পাশের বাড়ির রহিমারে ধর্ষণ করবেন সেটাও আপনার মাথায় আসতে পারে, পুরো একটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কি করে আপনি শ্মশান বানাবেন সেটাও আপনার মাথায় আসতে পারে। তো মধ্য কথা হচ্ছে যে ব্রেনটা যেটা আপনার আছে, এই ব্রেনটা হচ্ছে মানুষের অ্যাডভান্টেজ। তো পশু প্রাণীর থেকে যে আমাদের থিঙ্কিং প্রসেসও আলাদা হবে এটাই তো স্বাভাবিক, তাই না? হুম হুম। তো আচ্ছা, যদি নেক্সট কোশ্চেন। হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন একটা লাস্ট, যে আচ্ছা ঠিক আছে, ধরলাম ধরেন এই যে ধর্মগুলা, এই যেই এস্টাবলিশ যেই কয়েকটা ধর্ম আছে, 3-4টা যে বা 4-5টা আছে বড় বড় ধর্ম যেগুলা, হ্যাঁ এগুলা ধরলাম কানেকশন আছে, ইন্টার কানেকশন আছে, যে আব্রাহামিক রিলিজন গুলো একটার সাথে একটা ইন্টার কানেকশন আছে। বাট হচ্ছে আরো যে অন্যান্য মানব জাতিগুলো আছে, বিভিন্ন ট্রাইবস গুলো আছে, হ্যাঁ ওদের মধ্যেও কিন্তু ধর্ম মানার প্রবণতা মানে দেখা যায়, এবং ধর্ম বিভিন্ন ভাবে মানে আর কি। ওরা এক একটা ট্রাইবস এক এক ভাবে ধর্ম মানে, এবং একটা সুপ্রিম গড তারা মানে, যদিও তাদের মধ্যে আর কি মানে কোনো ইন্টারকানেকশন নাই। কেউ কেউ চিনে না, কোনো ট্রাইবস চিনে না, ঠিক আছে। কেউ আমাজনের জঙ্গলে থাকে, কেউ বিভিন্ন জঙ্গলে থাকে, কেউ দ্বীপে থাকে, কিন্তু তারা হচ্ছে আপনার ধর্ম মান। তো এই বিশ্বাসটা কি মানুষের ইনস্টিংক্ট একটা মানে বৈশিষ্ট্য, এটাতে আসলো কোত্থেকে? মানে আলাদা আলাদা জাতি কিন্তু একই বিশ্বাস, একই ধরনের বিশ্বাস কেমনে সম্ভব? আপনাকে একটুখানি কারেক্ট করবো আমি, সেটা হচ্ছে যে একই জাতির একই রকম হয় না। হ্যাঁ, বিভিন্ন জাতিতে আপনি গডের যেই ধারণাগুলো থাকবেন সেগুলো হচ্ছে বিভিন্ন রকম হয়। যেমন ধরেন ইন্ডিয়াতে আপনি দেখবেন হচ্ছে বিভিন্ন রকমের গডের প্রচলিত আছে। একটা গডের প্রচলন আছে যে ধরেন হলো একটা গডের প্রচলন আছে ধরেন কি বলে দুর্গা। হ্যাঁ, দুর্গা হলো ক্ষমতার একটা ইয়ে আছে। আবার ধরেন যে সরস্বতী দেখবেন অনেক না না, সুন্দর আপনি করে তাহলে বলেন যে তারা বিভিন্ন যে ট্রাইবস গুলো আছে, ওরা কি মানে আলটিমেট একটা সুপ্রিম মানে যে যাই মানুক, আলটিমেটলি কিন্তু একজনরে তারা রাখে সর্বোচ্চ লেভেলে, সে যেই নামই হোক। বিভিন্ন জাতি বিভিন্ন ভাবে নাম ডাকতে পারে, বা তার পাশাপাশি আরো বিভিন্ন সাইড গোড থাকতে পারে, কিন্তু আলটিমেট সুপ্রিম একটা গড থাকে প্রত্যেকটা ট্রাইবসেরই। ওকে, হ্যাঁ আমি ওটাই বলছি যে এটা কিভাবে আসছে, যে আসলে মানুষের থেকেই যে গডের ধারণাটা তৈরি, এটা আপনি দেখবেন কিভাবে জানেন? সেটা হচ্ছে যে দেখবেন যে মানুষ কিন্তু আগের যুগে ব্যাপক ভালনারেবল ছিল। লাইক ধরেন বন্যা হলো, কি জন্য বন্যা হলো? ওই গড আমাদের উপরে
এটার কোনো এক্সপ্লানেশন নাই যে সাডেনলি কি জন্য নদী এত ফুলে ফেপে উঠে সবকিছু ভাসায় নিয়ে চলে গেল, তখন কি হবে? ডুবে গেল। আপনার ওই যে কি ছিল ওটা, ওই যে কলম্বাস যখন আমেরিকাতে যায় তখন সে কিন্তু ওই যে খাবারের একটা চাইছিল যে তুমি তোমাদের খাবার দাও, তখন ওরা যখন দিতে চায়নি তখন ওই কলম্বাস জানতো যে কবে সূর্যগ্রহণ হবে, তখন সে বলছে যে তোমরা যদি আমাদের খাবার না দাও তাহলে কিন্তু অমুক তারিখে আমার যে গড আছে সেই গড তোমাদের সূর্যকে নিয়ে নেবে, তোমরা কিন্তু একদম অন্ধকারে ডুবে যাবা। কিন্তু তারা জানতো না যে সূর্যগ্রহণটা মাত্র 15-16 মিনিটের মতোই থাকবে। এখন যখন ওরা খাবার দেয়নি এবং সত্যি সত্যি যখন ওই সূর্যগ্রহণটা হয়েছে, কারণ ওই কলম্বাস তো নাবিক ছিল, তার কাছে ওই যে আকাশের কবে কি সব মানে সেলেস্টিয়াল বডি কোথায় কখন থাকবে সেটার একটা ধারণা ছিল, সেটা দেখে ওই ট্রাইবরা এমন ভয় পাইছে তাদের 1 বছরের সমস্ত খাবার দাবার কলম্বাসরে দিয়ে দেয়, এবং খুব সম্ভবত ওই তারা পরে ওই খাবার এত পরিমাণ দিয়ে দিছে যে পরবর্তীতে খাবারের অভাবেই উইন্টারে তারা মারা যায়। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে এই ধরনের লোকজন সব সোসাইটিতেই থাকে যারা একটু চালাক, তারা এই মানুষের যে ভালনারেবিলিটি গুলা, মানুষের যে জ্ঞানের অভাব, মানুষের যে জানার অভাব, এইগুলা কাজে লাগাইতে চায়। লাইক ধরেন আমি যদি হলো হই, ধরেন নেতা হই, কিন্তু আমার ছেলে একটা হচ্ছে ধরেন পঙ্গু সামহ, আমি পঙ্গু ছেলেকে ওই পুরোহিত বানাই দিয়ে বলবো কি, এই যে তোমরা হরিণটা মেরে আনছো, এই হরিণটার কিন্তু একটা বড় অংশ আমার এই দেবতাকে দিতে হবে, আর ওই দেবতাকে যখন দিবেন আসলে ওই মাংসটা খাবে হচ্ছে ওই আমার ছেলে যে কোনো কিছু করে খেতে পারে না। ব্যাপারটা হচ্ছে যে এইভাবে আসে। আরেকটা জিনিস ভাবে আসে যে হাসপাতালে গেলে দেখবেন যে মানুষের হাতে যখন উপায় থাকে না তখন তারা আল্লাহ বিল্লাহ মা কালী, ইভেন আমার বান্ধবী মুসলিম, কিন্তু ও যখন একটু মেন্টালি সমস্যা ছিল ও যায় কালী পূজাও দিছে, যে কালী ভর করছে, কালী সরাতে হবে। মানুষ যখন ডেসপারেট হয়ে যায় তারা তখন এই বিভিন্ন রকমের জিনিসের কল্পনা করে নিয়ে তারা বাঁচতে চায়, মানে ডুবন্ত মানুষ খড়কুটোকে ধরেও বাঁচতে চায়, একটা কথা আছে না, ওই রকম ভাবে আসলে বিভিন্ন জায়গায় গডের তৈরি। এবং মানুষের যখন এই জ্ঞান বুদ্ধি থাকে না, অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারে না, তারা তখন আলটিমেটলি এটার অ্যান্সার নাই, ও আচ্ছা এটা তাহলে গড করছে, এটাকে বলে গড অফ দ্য গ্যাপস ফ্যালাসি। হ্যাঁ, যে আপনি জানেন না যে সূর্য কেন এই পশ্চিম দিক পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এটা কে জানে? আল্লাহ করতেছে। চাঁদ কেন ডুবে যাচ্ছে আবার বড় হচ্ছে ছোট হচ্ছে, কে করছে? আল্লাহ করছে। এইসব কথাবার্তা থেকে আসলে গডের উৎপত্তি। ঈশ্বরের ধারণাটা মোটামুটি মানুষের একটা সহজাত প্রবৃত্তি, স্পেশালি অশিক্ষিত মূর্খদের মধ্যেকার একটা সহজাত প্রবৃত্তি। আর যখন আপনি অনেক কিছু জানবেন, যেমন ধরেন অনেক গড কিন্তু মারা গেছে, হ্যাঁ, যেমন ধরেন যে জিউস হচ্ছে বজ্রের দেবতা, তারপরে হইলো আরো ওই যে অনেক দেবতা, আমি এত কিছু জানি না আর কি, বিভিন্ন ইয়াদের এইসব কিন্তু এখন আর কেউ মানে না যে অমুক দেবতা হলো বজ্রের দেবতা, এগুলো মানে মানুষ জানে যে বজ্রপাত কেন হয়। ইসলাম ধর্ম কিন্তু আছে যে বজ্র হচ্ছে শয়তান তাড়ানোর জন্য ফেরেশতাদের মেরে দেয়া হলো মানে বর্ষা, এরকম সামথিং। তো এই জিনিসগুলো আমরা যখন এখন জানি যে ভাই মানে দুঃখিত, আমি আরেকটা মানে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ভুলে গেছি, মানে সেটা হচ্ছে ইসলাম ধর্ম মানে দাবি করতেছে যে বিগ ব্যাং থিওরি সম্পর্কে হচ্ছে কোরআন আগে জানাইছে নাকি বিজ্ঞান আগে জানাইছে, আর ওই যে আকাশে প্রস্তর পাথরের ঝাঁক আছে এটা নাকি বিজ্ঞান আগে জানাইছে, তারপর হচ্ছে আপনার পৃথিবীতে পাথর লোহা নাজিল হয়েছে আসমান থেকে, এটাও নাকি কোরআন আগে জানাইছে। এই তিনটা জিনিস নাকি কোরআন আগে জানাইছে বিজ্ঞান যন্ত্র। আমি দিব। তো প্রথমে হচ্ছে যে বিগ ব্যাং না, ওখানে তো 5-7টা সমস্যা আছে, খুবই বড় বড় 5-7টা সমস্যা আছে। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত, আমি একটু বের করে দেখি, আপনি একটু সূরা আম্বিয়া কত নম্বর সূরা এটা তো মনে নাই। সূরা আম্বিয়া মনে হয় 30 নম্বর না, সূরা রুম 30 নম্বর, সূরা আম্বিয়ারই 30 নম্বর আয়াতের আচ্ছা, হ্যাঁ, আম্বিয়ার 30 নম্বর আয়াত। হ্যাঁ, আম্বিয়া কত নম্বর আয়াত সূরা এটাই তো ভুলে গেছি। এসব ভুলে গেলে হবে, এসব সব মার্কা মারা সূরা। সূরা আম্বিয়া কত নম্বর? দেখি, এটা না দেখলে তো এই আয়াতটা দেখলে বলে, ওই আয়াত পড়লে আপনি আয়াতের অর্থটা ভালো করে পড়লে আর বুঝলে হাসতে হাসতে মরে যাবেন। হ্যাঁ, আম্বিয়া, হ্যাঁ পাইছি।
21 নম্বর সূরা, দেখি তো 21 নম্বর 21-এর 30 নাকি 30। লোহা নাজিল তো আরো হাস্যকর। আমাকে একটা ছেলে একবারে লোহা নাজিল নিয়ে ধরতেছিল, ঠিক আছে। ওকে, হ্যাঁ, এই যে আলহামদুলিল্লাহ পায়ে গেছে, আপনাকে আমি স্ক্রিনটা দেখাচ্ছি। কিন্তু আমার এখানে আবার বিদ্যুৎ নাই, তো আমার ল্যাপটপের চার্জে কখন শেষ হয়ে যায় এটাও একটা সমস্যা। আচ্ছা, সূরা আম্বিয়ার এই যে আয়াতটা একটু দেখেন, ঠিক আছে। ওকে, আপনি যে সবচেয়ে বড় ইয়ার দেখেন, রাওয়ায়াল বায়ান। হ্যাঁ, রাওয়ায়াল বায়ানের ইয়াটাই দেখেন, পড়েন তো একটু কষ্ট করে। আচ্ছা, যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আসমান সমূহ ও জমিন ওতপ্রোতভাবে মিশে ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম। তবুও কি তারা ঈমান আনবে না? আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের মতে আদিতে আকাশ, সূর্য, নক্ষত্র, পৃথিবী ইত্যাদি পৃথক সত্তায় ছিল না, বরং সবকিছুই ওতপ্রোতভাবে মিশেছিল। তখন মহাবিশ্ব ছিল অসংখ্য গ্যাসীয় কণার সমষ্টি। পরবর্তীকালে মহাবিস্ফোরণের মাধ্যমে নক্ষত্র, সূর্য, পৃথিবী ও গ্রহসমূহ সৃষ্টি হয়। এটি বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ থিওরি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই এখান থেকে অংশগুলা না, এটা হলো ওই মানে এটা হচ্ছে মানে ওনারা অ্যাড করছে আর কি। হ্যাঁ, অর্থের সাথে তাফসীর হিসেবে লাগা ফেলছে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এখানে আমরা আসি। এখানে যে প্রথমে যে ভুলটা করছে, ঠিক আছে, গ্যাসীয় কণার সমষ্টি। প্রথম কথা যে গ্যাসীয় কণার সমষ্টি বলতে যদি, আচ্ছা গ্যাসীয় কণা নিয়ে সমস্যা নাই, কারণ ওখানে হলো, আচ্ছা ওই তাফসীরে বাদ তাফসীরে গেলাম না, আপাতত আয়াতে কি সমস্যা? না, তাফসীর থেকে ভুলটা ধরা শুরু করতে। এরা বলছে যে পরবর্তীকালে মহাবিস্ফোরণ বলছে না। হ্যাঁ, প্রথম কথা, বিগ ব্যাং কোন মহাবিস্ফোরণই না। বিগ ব্যাং হচ্ছে টাইম অ্যান্ড স্পেসের এক্সপানশন, মানে টাইম অ্যান্ড স্পেস একসাথে মিশেছিল, সেইটার সম্প্রসারণ হচ্ছে বিগ ব্যাং। এখানে কোনো বিস্ফোরণ টিস্ফোরণ কিছু হয়নি। ওকে, আচ্ছা, দ্বিতীয় কথা যে এই যে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ থিওরি, তার মানে এই যে মহাবিস্ফোরণ যে লিখছে, এইটা মহাবিস্ফোরণই হবে না। আচ্ছা, দ্বিতীয় কথা, আমরা তো ওনার তো সায়েন্টিফিক যে আমরা ভিডিওগুলো দেখি, ওগুলো তো মানে ওই দেখায় যে ধুম করে একটা মানে বিস্ফোরণ হইতে আছে। হ্যাঁ, বিশাল আকারের, ওইটাই তো দেখায়। হ্যাঁ, জুম বলে যেটা ফেটে গেল, তারা যদি সেখানে ওটা মানে ব্লাস্ট হিসাবে দেখায়, সেটা অবশ্যই ভুল ইন্টারপ্রিটেশন। কিন্তু সেটা আপনি যদি ধরেন এক্সপানশন দেখাবেন, ধরেন বেলুন একটা জিনিস ফেটে যাওয়া, হ্যাঁ, আবার হচ্ছে বোম একটা জিনিস ফেটে যাওয়া, আর বেলুনকে অনেক জোরে বাতাস দিয়ে ফুলানো, এই দুইটা কি এক ভাই? বোম একটা ফেটে গেল, অবশ্যই পার্থক্য আছে। হ্যাঁ, বোম ফাটা আর বেলুন ফাটার মধ্যে পার্থক্য আছে। আর বেলুন রয়েছে অনেক জোরে বাতাস দেওয়া, এই করা পার্থক্য আছে। এক্সপানশন, বেলুনটাকে ফুলানো। হ্যাঁ, বেলুনটাকে ফুলানো। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে যে বিগ ব্যাং বলা হয়েছে, এখানে আসলে বিস্ফোরণের কথা বলা হয়নি, সেখানে বলা হয়েছে যে পৃথিবীর এক্সপানশন। আচ্ছা, এবার চলে আসি যে কোরআনের আয়াতে দিয়েই কি করে ভুল প্রমাণ করা যায়। হ্যাঁ, কোরআনের আয়াতের মধ্যে যে সমস্যা আছে সেটা দেখেন, যে যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আসমান ও জমিন অতপ্রতভাবে মিশেছিল? আচ্ছা, যখন মহাবিশ্বের সৃষ্টি হয়নি তখন আসমান সমূহ এবং জমিন সমূহ কি করে মিশে থাকে? সেখানে জমিন আসলো কি করে? জমিন বলতে মাটি বোঝায় না ভাই? হ্যাঁ, জমিন বলতে পৃথিবী বুঝায় আর কি, জমিনের পৃথিবীর মাটি। আচ্ছা, ঠিক আছে ভাই, আসমান বলতে কি আপনি কোনো কিছু ডিফাইন করতে পারবেন যে এই জিনিসটা আসমান? মানে মাটির থেকে কত উপরে উঠলে আসমান হয়? এখানে আমরা সাধারণত আসমান বলতে যেটা বুঝি, এটা তো আমরা চোখে যেটা দেখি ওটা আসমানই বলি, কিন্তু অ্যাকচুয়ালি আসমান বলতে তো অস্তিত্ব আছে। আসমান বলতে আকাশ, আকাশ, সেটার কি কোনো অস্তিত্ব? ওটার একটা নাম দিছি আর কি, ওটা তো হচ্ছে একটা স্পেস, ওটার আমরা একটা নাম দিছি যে আমাদের চোখের একটা ভ্রম, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, মানে আলো আচ্ছা, বিচ্ছুরণের কারণে যে নীল নীল আকারে নীল রং ধারণ করে আর কি, বা বিভিন্ন কালার ধারণ করে। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে যে লাইট, বাতাসের যে মলিকিউল লাইট একটু স্ক্যাটার করে, সেই স্ক্যাটার প্রতিসরণের একটা ইয়া হচ্ছে যে আসমান। তো তার মানে আসমানেরও তো এমন কোনো অস্তিত্ব নেই। আর যখন মহাবিশ্ব সৃষ্টিই হয়নি তখন তো জমিন সৃষ্টি হওয়ার কোনো প্রশ্নই আসে না।
তারপরে চলে আসেন যে অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, দিলাম ভাই দিলাম, মানে পৃথক করে দেয়া হয়ে গেছে, এটা ডান। কিন্তু মহাবিশ্বের এক্সপানশন থামছে ভাই, মহাবিশ্বের এক্সপানশন থামছে না? থামে নাই তো, মহাবিশ্বের এক্সপানশন চলতেছে না? হ্যাঁ ওকে, চলতেছে। তারপর চলে আসে যে আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম, অথচ আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বলছে যে আমি মানুষকে সৃষ্টি করছি ঠনঠনা মাটি থেকে। আরো অনেক জায়গাতেই বলছে মাটি থেকে, কাদা মাটি থেকে, ঠনঠনা মাটি থেকে, ঠিক আছে? তাহলে এই যে এখানে যে জিনিসগুলোর মধ্যে কন্ট্রাডিকশন আছে, এটা কি বুঝতে পারছেন সমস্যা? আবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে বিগ ব্যাং হয়েছে 14 বিলিয়ন বছর আগে, আর পৃথিবীর সৃষ্টি হয়েছে 4.5 বিলিয়ন বছর আগে। মানে বিগ ব্যাং হয়েছে, অনেকগুলা তারা হয়েছে, সেই তারাগুলা মরছে, সেই তারার মধ্যেকার ভারী ভারী ম্যাটেরিয়াল গুলা নিয়ে আবার গ্লাস কাউট হয়েছে, সেখান থেকে সূর্য হয়েছে, সূর্যের আশেপাশে দিয়ে আবার এই পৃথিবীর মতো গ্রহ ট্রহ তৈরি হয়েছে। সেটার মধ্যে একটা টাইমের একটা বিশাল গ্যাপ আছে। 14 বিলিয়ন আগে ইউনিভার্সের এক্সপানশন শুরু হয়েছে, আর সেখানে হচ্ছে পৃথিবী তৈরি হয়েছে 4.5 বিলিয়ন বছর আগে। তাহলে এই যে মাঝখানে 10 বিলিয়ন বছর, সেই 10 বিলিয়ন বছরের কোনো হিসাব এখানে নাই। হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক আছে আপনার ইনফরমেশন, কিন্তু আমার মনে হচ্ছে, আমি জানি না সত্য মিথ্যা, আমার মনে হচ্ছে যে সায়েন্সের লোকেরা যারা হচ্ছে সায়েন্স গবেষণা করে, হ্যাঁ তারা মনে হচ্ছে যে এই একটা নিয়েই তারা গবেষণা করছে। হ্যাঁ, করার পরে হচ্ছে ওই যে বিভিন্ন থিওরি, একটু না একটু বলি ভাই ভাই, আপনি যে কথাটা বলতেছেন, এইটা বলার আগে যে এই বিজ্ঞানী ওই কোরআন পড়ে পড়ে ধরেন সকালবেলা ল্যাবে যায়, সে ফিজিক্সের বিভিন্ন বিষয়, না আমি একবার ওইভাবে বলতেছি না, আমি এইটা বলতেছি, আমি ওইটা বলতেছি না তারা সবসময় কোরআন হাতে নিয়ে হচ্ছে যত পাস্টের আলো আমরা দেখতে পাচ্ছি, সেই পাস্টের আলো হচ্ছে, হ্যালো আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ আপনাকে শোনা যাচ্ছে, বাট আমি জাস্ট এই একটা আয়াতের কথা বলছি। হ্যাঁ হ্যালো, মধ্যে বলে দিচ্ছিল আমি আসমান জমিন এক পৃথক করে দিলাম, তখন এই থিওরি তারা দাঁড় করেছে। আপনার এটা মনে হয় ভাই? হ্যাঁ আমার মানে কেমন জানি মনে হইতেছে যে তারা এই যে বলতেছে যে প্রথম যেই আপনার প্রাণের এই কিনা কয় এক কুশি প্রাণীর অস্তিত্ব, হ্যাঁ যেটা সে প্রাণের যে উদ্ভব, প্রাণে গেলে আরো সমস্যা, প্রাণে গেলে আরো সমস্যা। বিগ ব্যাং এ জানা। আচ্ছা বিগ ব্যাং এর কথাই যদি বলি, যে এখানে লেখা আছে যে আসমান ও জমিন সমূহ ওতপ্রোতভাবে মিশে ছিল, আর বিগ ব্যাং এও বলা হয় যে সবকিছুই মিশে ছিল একসাথে। হ্যাঁ তারপর হচ্ছে এখন পর্যন্ত আসমান ও জমিন কি মিশে ছিল নাকি সবকিছু মিশে ছিল? হ্যাঁ আসমান ও জমিন বলতে এখানে বলতেছে আর কি। আর আসমান জমিন বলতে আপনি আপনি বলতেছেন সবকিছু মিশে ছিল, এই সবকিছু এবং আসমান জমিনের মধ্যে একটু তফাৎটা আমাকে একটু বলবেন যদি। আচ্ছা তাইলে একটু আরবিটা যদি একটু দেখেন, আরবিটা কোথায় আছে একটু আরবিটা আপনি আরবিটাই দেখেন, এই তো আরবিটা দেখেন তো, এই যেখানে কি আছে, কিনি আওয়াম, হ্যালো ভেবে দেখো যারা এই যে অস্বীকার করছে যে আকাশমণ্ডলী সামাওয়াতি, হ্যাঁ সামাওয়াতি মানে আকাশমণ্ডল, আকাশমণ্ডল আকাশ সমূহ, এখানে শুধু যে একটা আসমান এটা বলে নাই, একটা আসমান আমরা বলতে যেটা বুঝাই এটা বলে নাই। সাত আসমান, কোনটা সোনার তৈরি, কোনটা লোহার তৈরি, কোনটা ব্রোঞ্জের তৈরি, না ওইটা আমি বলতেছি না, কিসের তৈরি ওই আলাপে আমি যাচ্ছি না আপাতত। আকাশমণ্ডল ওই আলাপে হয় ওইটাই, ওই আলাপে আমি যাচ্ছি না আপাতত কোনটা কোন কিসের তৈরি, বাট আমি এটা বলতে চাচ্ছি যে আসমান সমূহ বলছে এখানে, শুধু যে আমাদের চোখের দেখা আসমান এটা বলে নাই। আর দ্বিতীয়ত হচ্ছে জমিন ওতপ্রোতভাবে মিশেছিল, এখানে জমিন বলতে পৃথিবীরে বুঝাইছে। হ্যাঁ তো যেহেতু আসমান সমূহ, তো আসমান সমূহের মধ্যে বাদ বাকি যত জিনিস আছে সবকিছুই তো অন্তর্ভুক্ত। আর জমিনটাকে এই জন্য বুঝাইছে যে যেহেতু আমরা জমিনের অধিবাসী, ঠিক আছে, তো সেহেতু এখানে বলা হয়েছে আসমান সমূহ জমিন ওতপ্রোতভাবে মিশেছিল। আপনি যদি এখন নিজের মতো করে তাফসীর করেন ভাই, তাহলে তো ভাই না এটা আমার নিজের মতো তাফসীর না, আমার কমন সেন্সে এটা বলতেছে আর কি, যে কমন সেন্সে অন্য কেউ কি করে বলছেন জানি না। কমন সেন্স দিয়ে তো ভাই আমিও আপনি কমন সেন্সে রেফারেন্স নিতে পারবো না, কেউই নিতে পারবে না। আর এই আয়াত দিয়ে কোনো একটা ক্লাসিক্যাল তাফসীরের মধ্যে দিয়ে যদি আপনি বুঝাইতে পারেন, যেরকম ধরেন আমি আপনাকে বলে দিচ্ছি ক্লাসিক্যাল তাফসীর, ধরেন যে
যারা লিখছে আর কি, যারা ধরেন ওই যে তাবে সাবে, মানে আমরা বুঝি বুঝতে না পারছি মানে ক্লাসিক্যাল আপনারা বলতে তো নবী মানেন, মানে নবী মোহাম্মদের সাথে কি আল্লাহর সাথে আদৌ কি ডাইরেক্ট কানেকশন ছিল কিনা, এটা কি আপনারা মানেন কিনা আমি বুঝি না। মানে আপনি কি ওই মনে আলাপে করেন যাচ্ছি না ভাই, ওই আলাপে যাচ্ছি না আমি। যেহেতু আমরা একটা মানে খুবই একটা বড় সড়ো বিষয় এটা, যেহেতু বিগ ব্যাং এর আমরা যেহেতু দাবি করা হয় যে বিগ ব্যাং এখান থেকে মানে বিগ ব্যাং এর থিওরির সাথে এই আয়াতের মিল আছে, সেই হিসেবে আর কি, যেহেতু একটা খুবই এই মানে আলোচনা করার মতো একটা আয়াত এটা, আচ্ছা সেহেতু ঠিক আমি আছে, বলতে চাই। আলহামদুলিল্লাহ আপনি, আচ্ছা ঠিক আছে, আমি যদিও মোটামুটি প্রমাণ করতে চেষ্টা করছি, আসলে এটা কেউ সেটা একসেপ্ট করবে কিনা সেটা তার ব্যাপার, কিন্তু আচ্ছা ধরেন আপনার কাছে তবে একটা আমার বই, কথাটা কি মানে আপনি মানে একেবারে মানে ফেলে দেওয়ার মতো হয়েছে কিনা, আপনি যদি একটু কাইন্ডলি বলতেন যে আমি যেটা বলছি আসলে এটা একেবারে হাস্যকর, ফেলে দেওয়ার মতো, ব্যাপারটা তাইলে আমি হচ্ছে আর যে একটু বিগ ভিন্ন ব্যাংটা যদি আমি আপনি একটু খুব চিন্তা করে দেখতাম ভালোভাবে আর কি। বুঝেন, বিগ ব্যাংটা যদি আপনি খুব ভালোভাবে বুঝেন, সেখানে যেভাবে কিভাবে কি ফোর্সটা কাজ করতো, সেখানে যে টাইম ডাইমেনশনটা কিভাবে ছিল, এই জিনিসগুলো যদি আপনি বুঝেন, তাইলে আই থিঙ্ক আপনি নিজেই কনক্লুশনে আসতে পারবেন। আপনি একটু সিঙ্গুলারিটি, তারপরে হচ্ছে এই যে কিভাবে টাইমটা তার সাথে কি করে এক্সপান্ড হয়েছে, সময় কিভাবে তৈরি হয়েছে, এই জিনিসগুলো যদি একটু ধারণা নিতেন না, তাহলে আপনি বুঝতে পারতেন যে এগুলো দেখছি ভাই, এগুলো ধারণা আমার টুকটাক দেখছি আছে, টুকটাক আছে, এই জন্য আপনার সাথে কথা বলার জন্য মানে ই করতে মানে আগ্রহ দেখাইছি আর কি, আচ্ছা তাহলে টুকটাক আছে। এটা নিয়ে আরেকটু ভাবেন, কারণ আমি যদি আপনি যত স্পুন ফিডিং করি না কেন, আসলে কিছু কিছু রিয়ালাইজেশন আসলে নিজের থেকে আসতে হয়। এনিওয়ে, আমি আমি ধরে নিলাম যে এই আয়াতের মধ্যে একদম ডাইরেক্ট বিগ ব্যাং এর কথাই বলা আছে, লাইক একদম ওয়ার্ডটা ওই সামাওয়াতি ওয়াল আর্থ লেখা নাই, ওখানে একদম বিগ ব্যাং এর কথাই লেখা আছে, এবং ওর সাথে ধরুন গ্র্যাভিটির থিওরি দেয়া আছে, পাশে স্পেশাল রিলেটিভিটির থিওরি দেয়া আছে। এখন আপনি আমারে বুঝান যে এই থিওরি গুলা যদি কোরআনের মধ্যে ডাইরেক্টও থাকে, এখানে যদিও ধারে কাছেও নাই, তাতে কি করে এটা প্রমাণ হয় যে এই লেখাগুলা, এই তত্ত্বগুলা আল্লাহ থেকে আসছে? আমি না যদি একটা ওইটা আমি আপাতত আমি প্রমাণ করছি না, এটা প্রমাণ আমি করতেছি না। আরেকটু আপনাকে উদাহরণ দিই। ধরেন এই যে আইনস্টাইন যখন প্রথম থিওরিটা দিল, এবং মোটামুটি যে সারা দুনিয়ার বিজ্ঞানীরা আইনস্টাইনের লেখার উপরে নিয়ে হাসাহাসি করছিল, আইনস্টাইন যখন বলে যে ম্যাস এবং এনার্জি একই জিনিস, একই জিনিসের দুইটা রূপ, ঠিক আছে, ইজিক্যাল টু এমসি স্কয়ার থিওরি দেওয়ার পরে আপনার ওই লেখা পড়ে অনেক বিজ্ঞানীরা হাসাহাসি করে একটা বই লিখছে যে 100 সায়েন্টিস্ট এগেইনস্ট আইনস্টাইন থিওরি। ওই লেখা সম্বন্ধে আবার আইনস্টাইন যখন জিজ্ঞাসা করা হয়, আইনস্টাইন বলে যে ধুর, তারা যদি সঠিক হতো একজনের লেখাই যথেষ্ট ছিল, 100 জনের লেখা লাগতো না। এখন আপনি মানে বলেন যে যেহেতু দুনিয়ার কেউ এটা জানতো না, কেউ মানেও নাই প্রথমে, কিন্তু আইনস্টাইন একটা বিশাল বড় বিজ্ঞানের থিওরি দিয়ে দিয়েছে, আমি কি বলবো যে এই থিওরিটা আইনস্টাইন আল্লাহর কাছ থেকে পাইছে, আল্লাহর কাছ থেকে ওহী আছে, এটাকে আমি মানবো? না, এটা মানা তো, এটা তো দাবিও করে নাই, আইনস্টাইন নিজেও দাবি করে নাই, কেউ দাবিও করে নাই, দাবি করলেন মানা না মানা প্রশ্ন। এবং এবং ধরেন আইনস্টাইন যদি এটা দাবিও করতো, আইনস্টাইন এই ইজিক্যাল টু এমসি স্কয়ার লেখার পরে যদি দাবি করতে যে এটা আল্লাহর কাছ থেকে আইছে, আমি আল্লাহর নবী, আপনি কি সেটা মানতেন কিনা? সেটা ওই তো অবশ্যই সময় নিতাম। তো আপনি ওই যে বললাম না, প্রথমে তো বললাম আপনি একটা দাবি করলেন আর আমি হুট করে মাইনা নিলাম বা অস্বীকার করে বসে রইলাম, এই বিষয়টা এমন না। ধরেন আপনি আমার ক্ষেত্রে প্রমাণ হচ্ছে আমি করলেন, সময় নেব। আপনি সময় নিয়ে প্রমাণ করলেন যে এই লেখাটা হলো আইনস্টাইন সঠিকই লিখছে, একদম 100% সঠিক লিখছে। এতে কি প্রমাণ হয় এই জ্ঞানটা আল্লাহর কাছ থেকে আইছে, এই বহিটা আল্লাহর কাছ থেকে আইছে, এটা কি প্রমাণ হয়? হ্যাঁ, এখন এটা ডিপেন্ড করবে আমি কনভিন্স হয়েছি কিনা বা আপনি কনভিন্স হয়েছেন কিনা, এটা আপনি ভেরি করবে পার্সন টু সত্য যে পার্সন। কারোর উপরে ডিপেন্ড করে না, এটা কি জানেন? লাইক সূর্য পূর্ব দিক থেকে উঠে, এটা কেউ মানলেও সত্য, কেউ না মানলেও সত্য, কেউ কনভিন্স দিয়ে কিছু যায় আসে না। আপনি না, একটা হচ্ছে কনভিন্স বিষয়টা কোন থেকে কোনটার প্রেক্ষিতে আসে ভাই? কনভিন্স বিষয়টা আসে মূলত ওই যে বিশ্বাসের জায়গা থেকে, বিশ্বাসের বিষয়গুলোতে কনভিন্স, কেউ কনভিন্স করাইতে পারবেন কি পারবেন না, ওটা প্রমাণিত বিষয়, তো কনভিন্স হওয়ার কিছুই নাই, ঠিক আছে, এটা প্রমাণিত বিষয়টা, কনভিন্স হওয়ার কিছুই নাই। যেটা সত্য সেটাতে কনভিন্স হওয়ার কিছু নাই, ওই যে আপনি যে বললেন না যে ওটাতে আমি কনভিন্স হইছি কিনা এটাতে নির্ভর করে। তো এই সত্য তো ভাই কনভিন্স, এখন হচ্ছে আইনস্টাইন সাহেবের যে থিওরিটা উনি প্রমাণ করছে, এটাতে যদি আমি কনভিন্স হই
হ্যাঁ, তাইলে আমি হয়তো মাইনে নিতেও পারি যে আসলে হয়তো মানে হইতেও পারে যে এটা ঈশ্বরের বাণী। হ্যাঁ, ঈশ্বরের বাণী। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে নবী মোহাম্মদ যে বইলা গেছে যে আমার পরে আর কোনো নবী আসবে না এবং আল্লাহর সাথে যোগাযোগ করার ওয়ে অফ করে দিয়ে সে পটল তুলছে, এখন আপনি বলতেছেন আইনস্টাইন শুধুমাত্র একটা ইকুয়েশন ভালো মতো লেখার কারণে আপনি তারা আল্লাহর নবী হিসেবে মেনে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিলেন। নবী হিসেবে মেনে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিলাম। হ্যালো, আপনি দাজ্জালের ইয়া জানেন না যে দাজ্জালের এক হাতে জান্নাত থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে। তো আপনি তো দেখি যে দাজ্জাল যদি আপনার সামনে আসে আপনি তো এক ঠেলায় ঈমান ত্যাগ করে আপনি তো দাজ্জালের সাথী হয়ে যায়, আপনি সেই জান্নাতের মধ্যে লাফ দিবেন, পরে দেখবেন ওটাই আসলে জাহান্নাম। এখন এটা তো সেটাই বলছি, হয়তো বা আল্লাহ যদি আমি আল্লাহর বিশ্বাস করি, আমি এটা আল্লাহর কাছে চাই যে আমি যাতে দাজ্জালের সাথী না হই, ঠিক আছে। কারণ যদি হইয়া যায় তাহলে তো সেটা হচ্ছে ভিন্ন বিষয়, ঠিক আছে। অনেক মানুষই তো দাজ্জালের সাথী হয়ে যাবো বা দাজ্জালের জান্নাতে চলে যাবে, তো আমি তো আর গ্যারান্টি দিয়ে বলতে পারি না, আমার তো আর হ্যাঁ গ্যারান্টি দেওয়ার দিয়ে বলতে পারি না আসলে তার মানে কি হয়ে যাবো না। আপনার কাছে হলো মানে যে কোনো একটা অবজেক্টিভ প্রমাণ, একটা ধ্রুব সত্য কথা কুরআন হাদিসের থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ওয়েলকাম ভাই, আপনি অলরেডি নাস্তিক ভাই। তাই নাকি? ওয়েলকাম অন দ্য ব্রাইট আচ্ছা সাইড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে দেখা যাক ওকে ভাই, দেখা যাক কি হয় না হয়। আর থ্যাংক ইউ। রোল আর একটা জিনিস হচ্ছে যে লোহা নাজিল নিয়ে বলছিলেন না? লোহা নাজিল নিয়ে বলছেন, হ্যাঁ বলছিলাম। হ্যাঁ, ওখানে ওয়ার্ডটা আপনি দেখছেন, ইন্না আনজালনা, আনজালনা, আনজালনা মানে হচ্ছে আরেকবারে আপনার একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই যে আপনি যেটা আমার স্মরণ করে দিয়েছেন যে ওই হাদিসটা যে হাদিস না বলতে নবী মোহাম্মদের পর আর কোন নবী আসবে না, এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম, ঠিক আছে। এই হাদিসটা আমি ভুলেই গেছিলাম। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা দুর্ভাগ্যজনক। ভিন্ন বিষয়। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা ওই যে লোহার বিষয় যাই। এখন আমি যেটা বলছি যে নাজিলের যে ব্যাপারটা, যে ইন্না হ্যাঁ, আনজালনা বলছেন, ইন্না আনজালনা আরো কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এটা কি আপনি জানেন? আরো কি কি ক্ষেত্রে বিষয় আমি ওইভাবে স্পেসিফিক ধরে বলতে পারবো না, বাট আপাতত বিষয় যেহেতু কুরআন অনুযায়ী গরু ছাগলও নাজিল হয়েছে। হ্যাঁ, গরু ছাগলও নাজিল হয়েছে, শার্ট প্যান্ট জামা কাপড়ও নাজিল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি নাজিল হলো? তবে গরু ছাগল নাজিল হয়েছে এটা জানি না, গরু ছাগল নাজিল হয়েছে কিনা এটা জানি না তো। এটা জানেন না? এটা এখন আসলে না, রাত অনেক হয়ে গেছে, আপনি আমাকে চ্যালেঞ্জ করেন। আরেকটা রেফারেন্স আমি পরে আপনাকে দেখাবো, এটা কোরআনের মধ্যেই আছে যে গবাদি পশু নাজিল আচ্ছা হয়েছে। এটা দেখানোর দরকার নাই, ঠিক আছে। তবে তবে মানে এটা ওই যে আমরা একটু অবাক হই যখন দেখি যে না পুরা বিজ্ঞান বলতেছে যে লোহা নাজিল হয়েছে, লোহা পৃথিবীতে ছিল না, এটা আসমান থেকে আসছে, আর কোরআনও বলতেছে এটা নাজিল হয়েছে। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আমি আমরা আমি একটু অবাক ওইটার হই। এক্সপ্লানেশনটা দিচ্ছি, আমি দিচ্ছি। সেটা হচ্ছে যে নাজিল কি করে লোহারে বলছে। হ্যাঁ, আমি আপনাকে এটাও বলবো যে নাজিল কি করে হয়েছে, আমি আপনাকে এটাও বলবো যে লোহা কি করে ফর্ম হয়েছে, আমি আপনাকে এটাও বলবো যে লোহা কি করে পৃথিবীতে আইছে। হ্যাঁ, এনিওয়ে, প্রথম কথা, আপনি কি এটা জানেন এক যুগে লোহার চাইতে স্বর্ণের সাথে লোহার দাম বেশি ছিল? এটা কি জানেন? স্বর্ণের চাইতে লোহার দাম বেশি ছিল? মানে এক এটা যুগে, মানে লৌহ যুগে নাকি? লৌহ যুগ কিনা জানি না, কিন্তু মানুষের হিস্ট্রিতেই একটা টাইম আছে যেই টাইমে ধরেন 1 কেজি স্বর্ণের দাম আর 1 কেজি লোহার দাম, তখন ওই দেখা যাচ্ছে যে 1 কেজি লোহার দামই বেশি ছিল 1 কেজি স্বর্ণের চাইতে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। কি জন্য এত বেশি দাম ছিল? কারণ মানুষ তখন আকরিক থেকে লোহা নিষ্কাশন করতে জানতো না, পারতো না। এবং লোহা তখন ওই সবচাইতে কনসেন্ট্রেটেড ভাবে পাওয়া যায় হলো অ্যাস্টেরয়েড থেকে। ধরেন মরুভূমিতে আপনি যাচ্ছেন, ওই আকাশ থেকে এক টুকরা উল্কাপিণ্ড পড়লো। হ্যাঁ, ধরেন 2 কেজি সাইজের একটা উল্কাপিণ্ড পড়ছে। এখন জনগণ ওই জিনিসে ট্র্যাক করতো, ওই দিকে পড়ছে, খুঁজে 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 ওখান থেকে সেটা বের করতো। এবং সেই লোহা দিয়ে আপনার ওই যে মিশরের যেসব ফারাও টারাও পাওয়া যায়, তাদের অনেকটা ওই যে লোহার ড্যাগার ট্যাগার পাওয়া গেছে, একটা কড়াই পাওয়া গেছিল, সেটা হচ্ছে সম্পূর্ণ ওই অ্যাস্টেরয়েডের লোহা দিয়ে বানানো।
এই যে আকাশ থেকে যে উল্কাপিণ্ড পড়তেছে এবং সেখান থেকে যে লোহা পাচ্ছে, এই জন্য অলরেডি তখনকার লোকজন লোহারে বলতো যে হেভেন থেকে পাওয়া হচ্ছে জিনিস। এবং মানে লোহার যে কার্যকারিতা এবং এই যে অস্ত্র শস্ত্র বানাইতে তো স্বর্ণ দিয়ে অস্ত্র বানানো যায় না, লোহা লাগে অস্ত্র বানাইতে। তো এইসবের কারণে লোহার ডিমান্ড তখন অনেক ছিল, কিন্তু লোহা তেমন পাওয়া যেত না। এবং এই যে লোহা যে আকাশ থেকে পড়তো উল্কার মতো পড়তো, সেইটার কারণে অলরেডি জনগণ লোহাকে ওই বলতো যে এটা হলো হেভেন থেকে পড়া। আসমানি বলতো, হেভেন থেকে মানে জান্নাত থেকে পড়ছে, এইসব বলতো। এই কারণে লোহাকে বলা হয়েছে নাজিল করা, আপনার কোরআনেও ওই সেম কারণেই। আচ্ছা, এবার আসি যে লোহা কি করে পৃথিবীতে আসছে। আপনার পৃথিবীতে যত মলিকিউল দেখেন, লোহা থেকে শুরু করে আয়রন, কোবাল্ট, প্লাটিনাম, ইউরেনিয়াম, লেড, এগুলো সবই আসলে পৃথিবীর বাইরে থেকে আসছে। এবং আপনাকে আমি একটা ইনফরমেশন দিয়েছিলাম যে যখন ওই যে 14 বিলিয়ন বছর আগে যখন ইউনিভার্সের এক্সপানশন শুরু হয়, কিছুদিন যাওয়ার পরে এক্সপানশন যখন যত হয় তত ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার প্রসেসে অনেক তারা গঠিত হয় এবং সেই তারাগুলো অনেক বড় থাকে। সেই তারাগুলো যখন মারা যায়, মারা যাওয়ার শেষের দিকে ওরা তখন ওই মানে তারা কি করে এনার্জি ইউজ, মানে তারা কি করে ফিউজ করে, এটা কি আপনার ধারণা আছে? হ্যাঁ, মানে ওটা আর কি ব্লাস্ট হয়ে যায়, ব্লাস্ট হয়ে ওইগুলা এনার্জি গুলা হয়ে যায়। এই যে সূর্যের আরেকটা নাম হেলিও, এটা কি আপনি জানেন? হ্যাঁ জানি। আচ্ছা, এই হেলিও আর হিলিয়াম গ্যাস, এই দুইটা যে সেম মানে ধরনের রিলেশন আছে কি, ওই হেলিয়াম হিলিও মানে ওই কারণে হেলিও হয়ে গেছে হিলিয়াম থেকে। হেলিয়ামের নাম হিলিয়াম কেন জানেন? যে হিলিয়াম গ্যাস পৃথিবীতে আবিষ্কার করার আগে কিন্তু সূর্যে আবিষ্কার করছে মানুষ, এটা জানেন? আচ্ছা, না এটা জানতাম না। মানুষ হিলিয়াম গ্যাস আগে পৃথিবীতে আবিষ্কার করেনি, আগে আবিষ্কার করছে সূর্যে। এটার রিজনটা হচ্ছে যে হাইড্রোজেনকে যখন সূর্য ফিউজ করে, তখন ওই দুইটা হাইড্রোজেন পরমাণু একসাথে হয়ে হিলিয়াম হয়, দুইটা হিলিয়াম একসাথে হয়ে অক্সিজেন হয়, অক্সিজেনের সাথে জোড়া লাগে কার্বন হয়, নাইট্রোজেন হয়, এভাবে বিভিন্ন রকমের এলিমেন্ট তৈরি হতে থাকে। এবং এলিমেন্ট 26 হচ্ছে আপনার ফেরাস। ফেরাস মানে হচ্ছে আয়রন। এই আয়রন যখন ওই পোরে জমা হয়, তখন আসলে যেই পরিমাণ ওই ফিউজের মধ্যে যেই পরিমাণ এনার্জি ক্ষয় হয়, তার থেকে কম এনার্জি প্রডিউস হয়, এবং তখন হচ্ছে সূর্য আর সাস্টেনেবল থাকে না, মানে যে কোনো নক্ষত্র আর সাস্টেনেবল থাকে না। তখন কি হইতে থাকে, সূর্যের কোরের মধ্যে ধরেন একটা নক্ষত্রের কোরের মধ্যে আয়রন জমা হতে শুরু করে, আয়রন গুলার ফিউজ হয় না। শেষমেশ যখন ওই প্রচুর আয়রন জমতে থাকে এবং যে কোনো নক্ষত্র আর যখন ওই আয়রনে ফিউজ করতে পারে না, তখন নক্ষত্রগুলা বড় হতে থাকে এবং আলটিমেটলি ও তার মৃত্যুর দিকে আগায় যায়। মৃত্যুর আগ মুহূর্তে যখন কোরের গ্র্যাভিটি এত বেড়ে যায়, যখন সূর্য কিংবা নক্ষত্র তার নিজের কোরের পারে কলাপস করে, এবং সেটাকে আপনি বলতেছেন ওই যে ঠাস করে ফেটে যায়। হ্যাঁ, সূর্যের ওইটাকে একটা বিস্ফোরণ বলা যেতে পারে। তখন যখন এই যে সুপারনোভা বলে এটাকে, এই সুপারনোভা যখন হয়, তখন হচ্ছে অনেক রকমের হেভি মেটাল তৈরি হয়। এই হেভি মেটাল গুলার মধ্যে আপনার ওই গোল্ড, প্লাটিনাম, তারপরে আয়রন টায়রনও তৈরি হয়। এই যে সিলিকন বলেন, হাবিজাবি যত রকমের ম্যাটেরিয়াল আপনার সামনে আছে, সব তখন ওই সুপারনোভাতে তৈরি হয়। এবং এই মলিকিউল গুলা মহাবিশ্বে ছড়ায় যায়। এই আলটিমেটলি এই মলিকিউলই বিভিন্ন ভাবে জোড়া করা লাগে এই পৃথিবীর মতো একটা হার্ডের মানে একটা বিভিন্ন রকমের এলিমেন্ট আলা একটা গ্রহ তৈরি হয়। এই হচ্ছে আয়রনের কাহিনী। তো এই আয়রন সহ ওই আয়রন যে পৃথিবীর বাইরে থেকে আছে, এটা যে কোনো ভাবে মেনে নিলাম, তেমনি ভাবে আয়রন সহ পৃথিবীতে যে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে, অ্যালুমিনিয়াম আছে, সবই পৃথিবীর বাইরে থেকে আসা। পৃথিবী তো আর একা একা কিছু তৈরি করতে পারে না, পৃথিবী তো রিয়াক্টিভ কিছু না, পৃথিবীর মধ্যে কিছু তৈরি হওয়া সম্ভব না। এগুলা যে মেটাল গুলো আছে, যেগুলা হলো এই যে এলিমেন্ট যেগুলো আছে, মৌলিক এলিমেন্ট যেগুলো আছে, সেগুলো বিভিন্ন তারার বিস্ফোরণের ফসল। এবং আপনার মনে হতে পারে যে কয়টা তারার বিস্ফোরণ, ব্যাপারটা হচ্ছে যে সূর্য একটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, এবং আরো কয়েক লক্ষ গুণ বেশি ম্যাসিভ। এই একটা সূর্য যদি ফাটে, ওখান থেকে খুবই স্বাভাবিকভাবে 50-60টা পৃথিবীর মতো গ্রহ তৈরি করা কোনো ব্যাপারই না। এমনকি শুধুমাত্র এরকম গ্রহ তৈরি করা সম্ভব যেখানে শুধুমাত্র হীরা দিয়ে তৈরি,
শুধুমাত্র সোনা দিয়ে তৈরি, শুধুমাত্র প্লাটিনাম দিয়ে তৈরি, এইরকম গ্রহও তৈরি করা সম্ভব একটা সূর্য যদি ফাটে। তো মহাবিশ্ব তো আর একদিনে তৈরি হয়নি, হাজার হাজার নক্ষত্র ফাটছে, হাজার হাজার নক্ষত্র তৈরি হয়েছে, সেখানকার ডেড বডি গুলা নিয়ে তৈরি। তো এই যে আপনি যে মানুষ, আপনার দেহে যে কার্বন আছে, এই কার্বন একসময় কোনো না কোনো নক্ষত্রের পেটের মধ্যে ছিল, বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে পৃথিবী যখন মনে করেন যে সূর্যের থেকে বা হচ্ছে প্রথম পৃথিবী যখন জন্ম আর কি, হ্যাঁ, ওই যেভাবে দেখানো হয় আপনার বিগ ব্যাং থিওরিতে, তখন পৃথিবীতে আসলে কি ছিল, মানে পৃথিবীর ম্যাটেরিয়ালস গুলো কি ছিল? বাদ বাকি তো পরে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। প্রথমে প্রাইমারি ম্যাটেরিয়ালস গুলো কি ছিল? প্রথমে পৃথিবী যে ভাবতেছেন যে পৃথিবী যে এখন যে আধুনিক ফর্মে আপনি দেখেন এরকম ফরমেশন ছিল, কখনোই না। পৃথিবী প্রথমে বিভিন্ন ছোট ছোট ওই যে পাথরের টুকরা, হ্যাঁ, বিভিন্ন পাথরের টুকরা ধাক্কা লাগে 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 বড় হয়েছে, যত বড় হয়েছে তত গ্র্যাভিটি বাড়ছে, তখন ওই আশেপাশের আরো বেশি গ্র্যাভিটির কারণে আরো বেশি ছোট ছোট টুকরারে আকর্ষণ করছে, আরো বেশি আকর্ষণ করছে, আরো এসে ঢাস ঢাস করে পড়ছে, যত বেশি পড়ছে তত বেশি বিস্ফোরণ হয়েছে, যত বেশি দলাগুলা ভাঙ্গা মাটির মতো টুকরা টুকরা হয়ে গেছে, পানির বরফের ওই যে এখনো তো আমাদের সৌরজগতে প্রচুর বরফের টুকরা আছে যেগুলা ভেসে বেড়াচ্ছে, সেগুলা এসে পড়ছে, সেখান থেকে পানি আসছে। এরকম করে পৃথিবী অনেক হট, অনেক এবড়ো খেবড়ো বিচ্ছিরি আগুনের মতো তত্ত্ব, এরকম জিনিসগুলা ছিল। কিন্তু আস্তে আস্তে যখন সময় গেছে, ধরেন 1 বিলিয়ন যখন বছর পার হয়ে গেছে, তখন পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হয়েছে। তারপর ওই যে আকাশে যেসব ওই যে পাথরের টুকরা টুকরা ভাসতেছিল সেগুলো অলরেডি পড়ে গেছে, তখন আর অ্যাস্টেরয়েড তেমন ভাবে আর পড়তেছে না। তখন এই পৃথিবীর মধ্যে যে ভারী মেটাল গুলো আছে সেগুলো আস্তে আস্তে থিতায়ে, মানে যে ভারী জিনিস নিচে চলে যায় না, ঠিক তেমনি ভাবে ওই ভারী মেটাল লোহাগুলা আরো যেসব ভারী মেটাল গুলো আছে সেগুলো পৃথিবীর পরের দিকে জমা হয়েছে, মাটির মতো হালকা জিনিস, যে কার্বন অক্সিজেন এগুলার যে সিলিকনের যে কম্বিনেশন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এগুলো উপরের দিকে ঠিক আছে আসছে। বিজ্ঞানী ভাই, বুঝলাম। এখন আপনার একটু পানি আরো পাতলা, পানি আরো পাতলা, ওজনে পানি সবার উপরে। আর বলতে হবে না ভাই, আর বলতে হবে না, আর বিস্তারিত বলতে হবে না আপনার, মানে আর বিস্তারিত বলাই লাগবে না। হ্যাঁ, কারণ আমি শর্টকাট করতে চাচ্ছি আর কি, কারণ বেশি বিস্তারিত বলে লাভ নাই, ঠিক আছে? কারণ লাভ আছে, বাট এগুলা আপনি যেটা বলতেছেন এগুলা মানে বলার দরকার নাই। কারণ হচ্ছে এই যে সিনারিওটা আপনি বলছেন, এই সিনারিও গুলা আমি অলরেডি দেখছি, যে এগুলাকে মানে দেখাইছি আপনার সাইন্টিফিক যে ভিডিওগুলো আমি দেখি, এগুলাই দেখছি। বাট কথা হচ্ছে মানে সিনারিও গুলো এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে আপনার বিভিন্ন সাইন্টিফিক ভিডিওতে, বা হচ্ছে বিগ ব্যাং থিওরির ভিডিও গুলাতে, বা হচ্ছে আপনার ইভলিউশন, এই টাইপের ভিডিও গুলাতে। এখন কথা হচ্ছে এইগুলা মনে হচ্ছে কেউ একজন ক্যামেরাম্যান ছিল ওইখানে, হ্যাঁ, মানে একদম বিগ ব্যাং এর শুরু থেকে কেউ একজন ক্যামেরা করছে, ভিডিও করছে, একদম একদম এত একুরেটলি করছে প্রত্যেকটা মোমেন্ট, কিভাবে মানে হয়েছে, পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, আস্তে আস্তে কিনা গরম ছিল, উত্তপ্ত ছিল, আস্তে আস্তে বিভিন্ন জিনিস আকর্ষণ করছে, তারপরে বিভিন্ন জিনিস এসে ধুমধাম পড়ছে পৃথিবীর উপরে, আগুনের লাভা টাভা, মানে বিভিন্ন ওই যে বলেন না বিশ্রী অবস্থা, তারপর বিশ্রী অবস্থা থেকে আস্তে আস্তে হচ্ছে ঠান্ডা হইতে হইতে আজকে বর্তমান অবস্থায় আসছে। এখন কথা হচ্ছে এই জিনিসগুলা মানে কল্পনা থেকে আসছে নাকি না, এগুলো তো আসলে বিশাল ইউনিভার্সের এই বিষয়গুলো যে তারা ভিডিও আকারে প্রকাশ করছে, এগুলো কিভাবে সম্ভব? প্রথম কথা হচ্ছে যে ভিডিও গুলা দেখতে, কারণ ভিজুয়ালাইজেশনের বিষয়টা কিন্তু সহজ ব্যাপার না, এগুলো ভিজুয়ালাইজ করা প্রত্যেকটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলছেন যে এগুলা হচ্ছে প্রথমে মানুষ এগুলার পিছনে প্রচুর থিওরি খাটাইছে, কোনটা কিভাবে হয়েছে। ধরেন ইউনিভার্সের যে এক্সপানশন হচ্ছে এটা শুধু বলার পরে কেউ মাইনে নেয়নি, সেটার পিছনে বিভিন্ন হাইপোথিসিস দিছে, যে হাইপোথিসিস গুলা মানুষ টেস্ট করে দেখছে, সেই হাইপোথিসিস গুলো যখন ঠিক হয়েছে তখন এই যেই বিজ্ঞানীগুলা, আপনারা শুধু মনে করেন বিজ্ঞানে শুধু অঙ্কই করে না, অনেক বিজ্ঞানী আছে তারা অনেক সুন্দর করে জিনিসগুলো এক্সপ্লেন করতে পারে, সেগুলো ধরেন কোনো আর্টিস্টের সাথে আলোচনা করছে, তাদের বুঝাইছে, যারা এই বিষয়ে ইন্টারেস্টেড, যারা বুঝছে তারা সেইটা হলো গ্রাফিক্স রেন্ডার করছে। এখন ধরেন কেউ যদি মানে ধরেন আমি যদি এখন এই যতই ভালো ক্যামেরা লিয়া মহাবিশ্বের ভিডিও করতে যাই না কেন, ওই আকাশের তারাই আমার ক্যামেরাতে ধরা পড়বে না সেইভাবে।
তো যেই ভিজুয়ালাইজেশন গুলো আপনি দেখছেন ওগুলা কখনোই তো আর বাস্তব ভিজুয়ালাইজেশন না, মানে বাস্তবে ক্যামেরায় ক্যাপচার করা না, ওগুলো হচ্ছে জাস্ট গ্রাফিক্স রেন্ডার করা। তো এই জিনিসগুলো হচ্ছে বিভিন্ন রকমের বিজ্ঞানীদের বিভিন্ন হাইপোথিসিস এবং বিভিন্ন টেস্ট রেজাল্টের আলটিমেট একটা আউটকাম। এটাকে আপনি ভিডিওটা রেফারেন্স না, ভিডিওটা যে এইভাবেই হয়েছে তাও না, কিন্তু এটা হচ্ছে একটা আপনি যাতে সহজে বোঝানো যায়, আপনার বাচ্চা যাতে সহজে বুঝে তাদেরকে বোঝানোর মতো করে এটা বানানো। এগুলার পিছনে আসলে কমপ্লেক্স ম্যাথমেটিক্স আছে, ম্যাথমেটিক্স ছাড়া এগুলা বোঝানো যায় না, এবং সায়েন্সের ভাষায় হচ্ছে ম্যাথ। তো আপনি ইভেন আমাকেও অনেক কিছু আছে যেগুলো ম্যাথ দিয়ে বোঝানো সম্ভব হবে না, কিন্তু দেখা যাচ্ছে এটার একটা গ্রাফিক রিপ্রেজেন্টেশন দেখালে সেটা আমার জন্য ইজি হবে। তো ওটা আসলে ওইটাই তারা দেখাইছে। এবং আরেকটু বলে রাখি যে ওরাও যে ডিপিকশনের মধ্যে যে 100% অ্যাকুরেট আছে তা না, ওখানে কিছু কিছু জিনিস ভুল আছে, স্কেলে ভুল আছে। ধরেন একটা তাদের পৃথিবী কি করে সূর্যের সারফেস দিয়ে ঘুরতেছে, একটা বৃত্তাকার পা তাকায় দিল, কিন্তু পৃথিবীর কক্ষপথ বৃত্তাকার না, এলিপ্টিক্যাল, ডিম্বাকৃতি। তো এরকম বিভিন্ন রকমের ছোট ছোট ভুল টুল আছে, কিন্তু ইন জেনারেল ওগুলা মানে ভিজুয়ালাইজেশনের সুবিধার্থে হচ্ছে এগুলো এইভাবে দেখানো, মানে যাতে করে মানুষ সহজে বুঝতে পারে। এগুলা আসলে কোনোটাই আসলে একদম বিজ্ঞানের রেফারেন্স না, কিন্তু এগুলো হচ্ছে মানে একেবারে 100% যে বিজ্ঞানের মানে কিছু কিছু মানে সূক্ষ্ম ইয়া রয়ে গেছে যেগুলো আসলে মানে আমাদের জন্য না বুঝলেও চলবে আর কি। মানে যারা সায়েন্টিস্ট আছে তারা বুঝবে যে কোথায় মিসিং আছে, কোথায় কি মিসিং আছে, যে কোন জিনিসটা আসলে ইলেকট্রিক্যালের যে বিষয়টা বললেন এটা আসলে রাউন্ড না, রাউন্ড শেপ না, এটা ইলেকট্রিক আছে। এরকম হাজারো আছে, যেমন ধরেন একটা সুপারনোভার বিস্ফোরণে আপনাকে দেখাবে যে সুপারনোভা ফাটে হঠাৎ করে সাদা আলো এলো, হ্যাঁ, এবং সেটার পর একটু কমলা রং ধারণ করলো। কিন্তু একটা সুপারনোভার হচ্ছে সাদা আলোই হবে, কমলা রঙেরই যে সব গ্যাস ক্লাউড বের হবে এমন তো না। সো এগুলা আসলে ইয়া না, কিন্তু আপনাকে জাস্ট বোঝানোর জন্য, আপনি যাতে বুঝতে পারেন এগুলো আর কি। তো ভাই আসলে রাত অনেক হয়ে গেছে, অনেক কথাও হলো, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভাই। ইন্দ্রাণী সুতো ভাই, আপনার নাম শুনছি এর আগে, মানে দেখছি আপনার ভিডিওতে, বাট কথা আজকে ফার্স্ট হইলো আর কি। আর আজকে অনেকগুলো কথা বলে ফেললাম, ভালো লাগলো, অনেক কথা শুনলাম আপনার কাছ থেকে, ভালো লাগলো। আর ফাঁকি দিয়া ভাই একটা মজার জিনিস, আপনি যে বলছেন যে আইনস্টাইন যদি বলে যে এটা আল্লাহর বাণী, হ্যাঁ, তখন আমি বলছি যে আচ্ছা আমি সময় নেব, কিন্তু আপনি যে লাস্টে আমার ফাঁকে ফেলাই দিবেন এই বিষয়টা কিন্তু আমি মানে ধরতে পারিনি, বুঝছেন। তারপর যখন আপনি আমার ফাঁকের থেকে ফাঁকটা বুঝাই দিলেন তখন কিন্তু আবার বুঝতে পারছি, ঠিক আছে, যে নবী যদি দাবি করে যে আল্লাহর বাণী, তার মানে সে আল্লাহ তার সাথে যোগাযোগ করছে, ওহী পাঠাইছে, তার মানে সে নবী। হ্যাঁ, বিষয়টা কিন্তু আমি ধরতে পারিনি। যাই হোক, ধন্যবাদ। এগুলা ওগুলো হচ্ছে যে আসলে ইসলামের দলিলের মধ্যেই এমন এমন সব ফল্ট আছে, জাস্ট কাউকে নাস্তিক বানানোর জন্য তাকদির নিয়ে একটু ডিপলি চিন্তা ভাবনা করাই যথেষ্ট। যদিও এখন আর আলোচনা বাড়াতে চাচ্ছি না ভাই, রাত 4টা বাজে। না আজকে আর আলোচনা করতে চাচ্ছি না, আমিও চাচ্ছি না, ঠিক আছে। তো আফসাদ ভাই ভালো থাকেন। আপনি যদি আমার সাথে আরো কথা বলতে চান, ফেসবুকে ইন্দ্রাণী সুত এই সেম নামটাতে সার্চ দিলেই পাবেন, এই ছবিও এরকমই আছে। তো ভালো থাকেন ভাই। আমি এই রেকর্ডিংটা করছি, রেকর্ডিংটা আমি আপলোড দিতেও পারি, যদি আপলোড দিন, সমস্যা নাই, আপনি আপলোড দিয়েন। আর আপনার দেখি তো নামটা একটু দেখি, নামটা আর এই যে কি আপনার ফেসবুকের একটু শো করেন। আমার নাম প্রাইভেট পার্ট থেকে কপি করে নেন, এই নামেই পাবেন। তো ঠিক আছে ভাই, আমি করে দিচ্ছি, ভালো থাকেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ধন্যবাদ, শুভরাত্রি। আচ্ছা, শুভরাত্রি।